আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا، وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما، والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون، ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما. والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما. قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما. صدق الله العظيم. আজকের এই সাতচূড়া বাজারে ষষ্ঠ বছরে পতিত তাফসীরুল কোরআনুল মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সম্মানিত ওলামায়ে কেরাম, দূর ও নিকট হতে আগত আমার ইসলাম দরদি ভ্রাতৃবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থিত আমার মা এবং বোনেরা, স্নেহের কচিকাচারা, আমরা সর্বাগ্রে সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি হামদ সুজুদ প্রশংসা, যিনি একান্ত অনুগ্রহ করে আজকে এই বরকতময় মজলিসে তথা তাফসীরুল কোরআনের মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের
পাক কালামুল্লাহ শরীফ থেকে সরাসরি আমাদেরকে তেলাওয়াত শোনা এবং তার প্রয়োজনীয় ব্যাখ্যা আমাদেরকে অনুধাবন করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান প্রভুর দরবারে সকৃতজ্ঞ প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কাছে অনুরোধ করব, এটা যেহেতু তাফসিরুল কোরআনের মাহফিল, এই কারণে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে না শুনে বসার পর্যাপ্ত জায়গা, যারা আয়োজক কমিটি তারা আপনাদের জন্য সুন্দর বসার ব্যবস্থা করেছেন। এই কারণে কোরআনে কারিমের এই সুন্দর মাহফিলে আমরা যতটুকু সময় থাকবো, বসবো, শুনবো, অত্যন্ত আদব এবং বিনয় নম্রতার সঙ্গে আমরা শোনার চেষ্টা করব। এই কারণে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন তাদেরকে বলবো আপনারা ভিতরে আসুন, মজলিসের আদব রক্ষা করুন। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের যে অংশটুকু তেলাওয়াত করেছি, এটা হচ্ছে 19 নম্বর পারায় সূরাতুল ফুরকানের শেষ রুকু। এই সূরাটা মূলত শুরু হয়েছে 18 পারায়, শেষ হয়েছে 19তম পারায়। এই সূরার ভিতরে মোট 77টি আয়াত রয়েছে। আমি আপনাদের সামনে শেষ রুকুটি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করবেন ততটুকু এর ব্যাখ্যা আমি বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে তথা সকলকে শোনা এবং বলার থেকে এই সমস্ত কথাগুলোর উপর ইখলাসের সঙ্গে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের তাফসীরে আসার আগে আমি ভূমিকা হিসাবে একটি কথা আপনাদেরকে জানাতে চাই। যেহেতু এটা একটা ক্লাস, আমরা প্রত্যেকেই কোরআনের ছাত্র, ঠিক কিনা? তো সেই হিসাবে মূল গোড়ার কথা একটা আমরা প্রত্যেকে মাথায় রাখার চেষ্টা করি, সেটা হলো ইসলাম হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়। ইসলাম কি? একটু বিশ্ববিদ্যালয়। আপনারা যদি একটু কথা বলেন তাহলে আমার কথা বলতে সুবিধা হয়। আগে পরিচয় শুনেছেন, আমার একটু শিক্ষকতা করা অভ্যাস, যার কারণে আমি এটাকে মনে করছি একটা ক্লাস, কোরআনের ক্লাস। সেই হিসাবে যদি আমার কথার সাথে আপনারা একটু কথা মিলান তাহলে কথা বুঝতে বা বোঝাতে আমার পক্ষে সুবিধা হবে, আশা করি আপনাদেরও সুবিধা হবে। তো ইসলাম হচ্ছে একটা ইউনিভার্সিটি বা একটা বিশ্ববিদ্যালয়। আমরা হলাম এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঠিক কিনা? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আমরা এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, ভর্তি হয়েছি। এখনো অনেকে আছেন যারা এখনো এই ইউনিভার্সিটির ছাত্র হওয়ার সৌভাগ্য পাননি, ঠিক কিনা? এই ইউনিভার্সিটির শিক্ষককে, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস পাকের ভিতরে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতুকুম মুআল্লিমা, আমাকে তোমাদের সকলের জন্য শিক্ষক রূপে প্রেরণ করা হয়েছে। আল্লাহর রাসূল এই পৃথিবীর সকল মানব জাতির তিনি হচ্ছেন শিক্ষক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এতটাই পরিমাণে জ্ঞান দান করেছেন যে এই পৃথিবীতে এ পর্যন্ত যত মানুষ এসেছে এবং যত মানুষ আছে বা আসবে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষেরই তার ছাত্র হওয়া লাগবে, বলে সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত এবং ছাত্র হওয়ার আমরা সুযোগ পেয়েছি। তো আমরা সরাসরি ছাত্র হতে পারিনি, ডাইরেক্ট ছাত্র হয়েছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ঠিক কিনা? আর আমরা হলাম পরোক্ষ ছাত্র, ঠিক কিনা? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম নামক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে পৃথিবীতে আগমন করেছিলেন। তিনি পৃথিবী থেকে পর্দা নিয়েছেন, বিদায় নিয়েছেন, কিন্তু তার ওয়ারাসাতুল আম্বিয়া অর্থাৎ যোগ্য নায়েব যারা, তাদের উপরে এই ক্লাসগুলোর দায়িত্ব তিনি বন্টন করে দিয়ে গেছেন, ঠিক কিনা? আলেম ওলামারা
বিভিন্ন সভা সমিতির মাধ্যম দিয়ে তাফসীরুল কোরআন বলুন, মাদ্রাসা বলুন, খানকা বলুন, মক্তব বলুন, আর যত জিকিরের মজলিস বলুন, যত রকমের দিনী এক কথায় এই ধরনের মাহফিল হয়, এগুলো সবই হচ্ছে সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চালু করে যাওয়া ক্লাসের একটা একটা শাখা, ঠিক কিনা? এই বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কি? এই বিশ্ববিদ্যালয়ের সিলেবাস হচ্ছে কোরআনুল কারীম। কোরআনে কারীম হচ্ছে এই ইসলাম নামক বিশ্ববিদ্যালয়ের সিলেবাস। সিলেবাস যদি না থাকে তাহলে কিন্তু কোনো প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলতে পারে না। এই কোরআনুল কারীমের এই টোটাল বিরাট যে 30 পারা সিলেবাস, এর ভিতরে 5টা অধ্যায় বা 5টা চ্যাপ্টার রয়েছে। কটা অধ্যায় বললাম? 5টা। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ঈমান, অর্থাৎ আল্লাহ পাকের প্রতি দৃঢ় বিশ্বাস। শুধু আল্লাহ পাকের প্রতি বিশ্বাস নয়, এক কথায় বলতে গেলে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু দিয়ে গেছেন, এগুলোর প্রতি নিঃশর্ত বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আমি খুব সংক্ষেপে বিষয়টা বলার চেষ্টা করলাম। তো যাই হোক, ঈমানের যে সমস্ত মৌলিক বিষয়গুলো রয়েছে, যেগুলো আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই সমস্ত বিষয়গুলোর প্রতি দৃঢ়ভাবে মন থেকে বিশ্বাস স্থাপন করা, এটাই হচ্ছে মোটামুটি ঈমানের সারমর্ম। আমি বিস্তারিত ব্যাখ্যায় আর এই মুহূর্তে যাচ্ছি না। দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান ইবাদত আমাদের জন্য যেগুলো অত্যাবশ্যক করেছেন, আমরা যেগুলো সচরাচর জানি, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এছাড়াও অনেক ইবাদত বন্দেগী রয়েছে। এক কথায় জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার আপনার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ পাকের হুকুম মোতাবেক নবীজির তরিকা মাফিক যদি হয়, সবটাই ইবাদত, ঠিক কিনা? 3 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে মুআমালাত, অর্থাৎ আমি আপনি এই পৃথিবীতে কিভাবে লেনদেন করব, কিভাবে ব্যবসা বাণিজ্য করব, কোরআনে কারীম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্র্যাকটিক্যাল বা জীবন্ত কোরআন ছিলেন। আর কোরআন হচ্ছে থিওরিক্যাল কিতাব, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের প্রত্যেকটা হুকুমকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়ে গেছেন, অর্থাৎ কোরআনটাকে তিনি বাস্তবায়িত করে দেখিয়ে দিয়ে গেছেন। তো 3 নম্বর চ্যাপ্টারের নাম কি বললাম? মুআমালাত, যেটাকে আমরা এক কথায় বলি লেনদেন সম্পর্কিত বিষয়। এর ভিতরে শুধু ব্যবসা বাণিজ্য নয়, কারবার থেকে শুরু করে এক কথায় আমাদের মানুষ হিসাবে পৃথিবীতে জীবনযাপন করতে গেলে যত রকমের লেনদেন একে অপরের সঙ্গে প্রয়োজন পড়ে, এর সবটাই আমাদেরকে কোরআন বিস্তারিতভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। হুজুরের মাধ্যম দিয়ে আমরা প্রত্যেকে সেগুলো জানতে পেরেছি। এই কোরআন নামক সিলেবাসের 4র্থ নম্বর যে চ্যাপ্টার বা অধ্যায়, সেটা হচ্ছে মুআশারা, সামাজিকতা। আমরা সামাজিক জীব, কিভাবে একে অপরের সঙ্গে মিলেমিশে চলাফেরা করব, এই যে একটা সুন্দর মজলিসে কি করে বসবো, বসার, শোয়ার, খাওয়ার, মোবাইলটা ধরে আগে হ্যালো বলবো না আসসালামু আলাইকুম বলবো। এক কথায় আমাদের সামাজিক জীবন যাপন করতে গেলে যা যা প্রয়োজন হয়, এগুলো সবকিছুই ইসলাম তথা কোরআন আমাদেরকে শিখিয়ে দিয়েছে। কোরআনের 5ম নম্বর যে চ্যাপ্টার, সেটা হচ্ছে আখলাকিয়াত, অর্থাৎ উন্নত চরিত্র গঠন। পশু সুলভ যে সমস্ত আচরণগুলো আমাদের ভিতরে রয়েছে, এগুলোকে বর্জন করে কিভাবে মানবীয় গুণগুলো আমরা অর্জন করতে পারবো, কোরআনে কারীম আমাদের সামনে সেই বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেছে। তো এই সিলেবাস মোট কয় ভাগে বিভক্ত বললাম? 5টা ভাগে বিভক্ত। প্রথম ভাগের নাম কি বলেছি?
ঈমান। দ্বিতীয় ভাগের নাম ইবাদত। তৃতীয় ভাগের নাম মুআমালাত বা লেনদেন। চতুর্থ ভাগের নাম মুআশারাত বা সামাজিকতা। পঞ্চম ভাগের নাম হচ্ছে আখলাকিয়াত বা উন্নত চরিত্র গঠন কি করে আমরা করব এই বিষয় নিয়ে আজকে আমরা বিশেষ করে যে আয়াতের অংশগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে সূরার অংশ, এটা হচ্ছে মূলত আখলাকিয়াতের সম্পর্কিত বিষয়। আমাদের উন্নত চরিত্র কিভাবে গঠন করব বা কোন কোন গুণগুলো আমাদের ভিতরে আসলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা পারফেক্ট বান্দা হিসেবে পরিগণিত হব। তো যেটা বললাম, এই কথাগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের পরবর্তী অংশগুলো বুঝতে সুবিধা হবে। এবার সিলেবাস যখন কমপ্লিট হয়ে যাবে, কোর্স যখন কমপ্লিট হয়ে যাবে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কি হয়, তারপর একটা কিন্তু পরীক্ষা হয়। পরীক্ষা হয় না? হয় না? পরীক্ষা হয়। তো আমাদের যখন এই সিলেবাস যখন কমপ্লিট, তারপর পরে কিন্তু পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার দুটো পেপার রয়েছে, দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে ফার্স্ট পেপার আর একটা হচ্ছে সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারে মোট 3টে কোশ্চেন। পরীক্ষাটা হবে কবর নামক পরীক্ষার হলে। সেখানে যে মান রব্বুকা, মান নবিয়ুকা, মা দীনুকা, এই 3টে প্রশ্নের উত্তর সেখানে দিতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। আমি কিন্তু নতুন কিছু কথা বলছি না, সবই জানা কথা, কিন্তু সাজিয়ে গুছিয়ে অল্প সময়ের ভিতরে একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেকেন্ড পেপারে কি রয়েছে, মোট 5টা কোশ্চেন রয়েছে। ও পরীক্ষাটা হবে হাসরের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে তুমি যা কিছু জানতে সেই মাফিক কতটা আমল করেছিলে, তোমার যৌবনকালটা কোথায় কিভাবে কাজে লাগিয়েছিলে, সোর্স অফ ইনকাম তোমার কি ছিল, যেমন তেমন প্রকারের যেখান থেকে তুমি ইচ্ছা মতো উপার্জন করেছিলে না বৈধ পন্থায় উপার্জন করেছিলে। 4 নম্বর হচ্ছে তোমার ব্যয়ের খাত কি ছিল, কোথায় কোথায় তোমার অর্থ ব্যয় করেছিল। 5 নম্বর হচ্ছে সামগ্রিকভাবে তোমার জীবনের অভিমুখটা কোন দিকে ছিল, আল্লাহর দিকে ছিল না শয়তানের দিকে ছিল, জান্নাতের দিকে ছিল না জাহান্নামের দিকে ছিল, দুনিয়ার দিকে ছিল না আখিরাতের দিকে ছিল। এই 5টা কোশ্চেন থাকবে সেকেন্ড পেপারে, যে পরীক্ষাটা আল্লাহ পাক নেবেন আখিরাত হাসরের ময়দানে। তাহলে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, পরীক্ষা শেষ। পরীক্ষার পরে কি হয়, পরীক্ষার পরে রেজাল্ট আউট হয়, ঠিক কি না? এই রেজাল্ট আউটের যে দিন, এটাকে কোরআনে কারীমের ভাষায় বলা হয় ইয়াউমুদ্দিন। কি বললাম? আমরা প্রতিদিন এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত, উচ্চারণ করি বা শুনি। সূরা ফাতিহার ভিতরে এটা রয়েছে, মালিক ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন শব্দের মানে হচ্ছে প্রতিফল দিবস, মানে রেজাল্ট আউটের দিন। তো এই যে কটা কথা আমরা এতক্ষণে কম বেশি শুনলাম, ইসলাম হচ্ছে একটা ইউনিভার্সিটি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই ইউনিভার্সিটি শিক্ষক। কোরআনে কারীম হচ্ছে এর সিলেবাস, এর 5টা চ্যাপ্টার রয়েছে। এবং সিলেবাস যখন শেষ হয়ে যাবে, দুটো পর্বে দুটো পেপারে পরীক্ষা রয়েছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। মোট 8টা কোশ্চেনের উত্তর কিন্তু দেওয়াই লাগবে। তারপরে কিন্তু রেজাল্ট আউট। রেজাল্ট আউট যখন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হয় ডান হাতে মার্কশিট তুলে দেবেন আর নতুবা বাম হাতে মার্কশিট তুলে দেবেন, যেটাকে আমরা আমলনামা বলি। এবং যারা ডান হাতে মার্কশিট পাবে, শুধু পাস নয়, বরং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জান্নাতের সমূহ নিয়ামতকে পুরস্কার হিসেবে তুলে দেবেন বলে সুবহানাল্লাহ। অপরপক্ষে যারা বাম হাতে মার্কশিট পাবে অর্থাৎ ফেল করবে, তারা শাস্তি হিসাবে তারা জাহান্নাম এবং জাহান্নামের চিরস্থায়ী শাস্তি তারা লাভ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এতক্ষণে নিশ্চয়ই আমরা কম বেশি বুঝতে পারছি, কোরআনে কারীম পৃথিবীতে এসেছে মূলত গাইড বুক হিসাবে গোটা মানব জাতির জন্য, ঠিক কিনা? কোরআনে কারীমের
একাধিক পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। তার ভিতরে একটা পরিচয় কোরআনের শুরুতেই আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের 1 নম্বর পরিচয় আল্লাহ পাক বলেছেন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। আপনার আমার বুঝে আসুক বা না আসুক, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয়ত আল্লাহ পাক বলেন কোরআনের একটা পরিচয় হলো এই হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ যত মুত্তাকি পরহেজগার মানুষ রয়েছেন তাদের সকলের জন্য এই কিতাব গাইড বুক, অর্থাৎ পথ প্রদর্শক, এই রাস্তা দেখায়। ১৫০০ বছর কোরআন শরীফ পৃথিবীতে নাজিল হয়েছে। যেমন ভাবে ১৫০০ বছর ধরে কোরআন পৃথিবীর মানব জাতিকে পথ দেখিয়ে আসে, এখনো দেখাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ দেখাতে থাকবে। এতে কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন করার বিন্দুমাত্র কারো ক্ষমতা নাই। দ্বিতীয় একটা বিষয় আপনাদেরকে একটু বলি ভূমিকা হিসাবে, সেটা হলো এই কোরআনে কারীম সবথেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি বস্তু। এই কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন লাওহে মাহফুজ নামক জায়গায়। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় তুলে ধরেছেন 30তম পারার ভিতরে রয়েছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সপ্তম আসমানের উপরে লাওহে মাহফুজ বলে একটা জায়গা রয়েছে। লাওহ মানে হচ্ছে বোর্ড, যেটাকে আমরা ফলক বলি, ফলক, আর মাহফুজ মানে হচ্ছে সুরক্ষিত। তাহলে লাওহে মাহফুজ শব্দের মানে কি হলো? সুরক্ষিত একটা ফলক। কোথায় এটা অবস্থিত? এটা সপ্তম আসমানের উপরে একটা জায়গা, সেখানে এই লাওহে মাহফুজ, সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে 30 পারা লিখে দিয়েছেন। সেখান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে এই কোরআনে কারীমকে প্রথম আসমানে রমজান মাসে কদরের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন বা অবতীর্ণ করেছিলেন, বলি সুবহানাল্লাহ। এটা হলো কোরআন নাজিলের বা অবতরণের প্রথম ধাপ। ছিল কোথায়? লাওহে মাহফুজে। লাওহে মাহফুজের মানে কি? সুরক্ষিত ফলক। ওখান থেকে কোরআন কোথায় আসলো? প্রথম আসমানের বাইতুল ইজ্জত নামক জায়গা। বাইতুল ইজ্জত মানে হচ্ছে সম্মানের ঘর। তো ওই লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত নামক জায়গায় কোরআনে কারীম 30 পারা একই সঙ্গে এসেছিল, এবং সেটা ছিল রমজানুল মুবারক মাসের লাইলাতুল কদরের রাত্রিতে। লাইলাতুল কদর মানে ভাগ্য রজনী। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন 30তম পারায় সূরা কদরের মধ্যে উল্লেখ করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আমাকে যেহেতু সূরাতুল ফুরকানের শেষ রুকুর ব্যাখ্যা করতে দেওয়া হয়েছে, এই কারণে আমি এখানেই ফিরবো। সূরাতুল কদরের ব্যাখ্যায় এখন যাওয়ার সময় নেই, শুধু আপনাদের একটু টাচ দিয়ে দিচ্ছি যে ওই সূরার মধ্যে আল্লাহ পাক যে কোরআন অবতীর্ণ করার কথা বলেছেন, সেটা হচ্ছে লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে গোটা 30 পারা কোরআন শরীফ অবতরণের কথা আল্লাহ পাক বলেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে নবী, আল্লাহ পাক বলেন আমি আপনার উপরে কদরের রাত্রিতে গোটা কোরআন শরীফকে অবতীর্ণ করেছি। কদরের রাতের ফজিলত আমরা জানি, শুনেছি, ও বিষয়ে আমি আর যাচ্ছি না। দ্বিতীয় ধাপে কোরআনে কারীম নাজিল হয়েছে বাইতুল ইজ্জত নামক জায়গা থেকে, অর্থাৎ প্রথম আসমান থেকে এবার দুনিয়াতে আসছে। দুনিয়াতে গারে হেরায় প্রথম যে কোরআনে কারীম নাজিল হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল সেই সময় 40 বছর, 610 খ্রিস্টাব্দ।
কোরআনে কারীমের প্রথম যে 5 আয়াত সেখানে অবতীর্ণ হলো সেটা ছিল সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত। আমরা কম বেশি এটা জানি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, ওখান থেকে নিয়ে পরপর 5 আয়াত। এই যে কোরআনে কারীম পৃথিবীতে আসা শুরু হলো, এটা কিন্তু প্রথম আসমান থেকে এই কোরআনে কারীম জমিনে আসলো। এটা হলো কোরআনে কারীমের নাজিলের দ্বিতীয় ধাপ। এই যে নাজিল হওয়া শুরু হলো 610 খ্রিস্টাব্দে, এটা পরপর 23টা বছর ধরে নাজিল হতে থাকলো। কত বছর ধরে? 23 বছর ধরে 30 পারা কোরআন শরীফকে আল্লাহ পাক নাজিল করলেন। কখনো একটা সূরা, কখনো দুটো সূরা, কখনো একটা আয়াত, বিভিন্ন ভাবে যখন যেমন প্রয়োজন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে নবীদের কাছে এই ওহী নিয়ে এসেছিলেন 24,000 বার। কতবার? 24,000 বার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে দুটো পর্বে আমাদের মানব জাতির হেদায়েতের জন্য অবতীর্ণ করেছেন। প্রথম পর্ব বললাম লাউহে মাহফুজ থেকে প্রথম আসমান পর্যন্ত। দ্বিতীয় পর্ব সেটা হচ্ছে বাইতুল ইজ্জত বা প্রথম আসমান থেকে দুনিয়া। তৃতীয় কথা একটা ভূমিকা হিসাবে বলবো, সেটা হলো এই কোরআনে কারীমের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীকে পৃথিবীর মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ শহরে পরিণত করেছেন, বলেন সুবহানাল্লাহ। কারণ ওটা হচ্ছে কোরআন নাজিলের শহর, ঠিক কিনা? এই কোরআনে কারীমের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, তার মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ পর্বত বা পাহাড় তৈরি করেছেন জাবালে নূর, যার ভিতরে রয়েছে গাঁয়ে ঘেরা, ঠিক কিনা? এই কোরআনে কারীমের কারণে পৃথিবীতে যত দিন এবং রাত, সমস্ত রাতের ভিতরে, বিশেষ করে 365 রাতের ভিতরে সবথেকে সম্মানিত রজনী আল্লাহ পাক দান করেছেন সেই রাতকে, যে রাত্রিতে তিনি কোরআনে কারীম নাজিল করেছিলেন, যেটা হচ্ছে কদরের রাত, লাইলাতুল কদর, ঠিক কিনা? এই কোরআনে কারীমের কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবী রাসূলদের গোটা মানব জাতির থেকে সব থেকে উঁচু করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যেহেতু কোরআনে কারীম নবীজির উপরে নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল, তাহলে আমরা বুঝতে পারছি যে কোরআনের সঙ্গে যারই সম্পর্ক স্থাপন হয়েছে তার মর্যাদা বেড়ে গেছে, ঠিক কিনা? অন্যান্য সকল উম্মতের তুলনায় উম্মতে মুহাম্মাদি যারা আমরা উম্মতে মুহাম্মাদের নামে পরিচিত, আমাদের সম্মান সব থেকে বেশি, ঠিক কিনা? কেন না, এই উম্মতের হেদায়েতের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের সঙ্গে সম্পর্ক থাকার কারণেই সবার মর্যাদা বেড়ে যাচ্ছে। আজকে দেখুন এখানে একটা রেল কাঠ রয়েছে, ঠিক কিনা? এই রেল কাঠটা এটা কাঠের তৈরি হয়, এখন তো প্লাস্টিকের পাওয়া যাচ্ছে। তো কাঠ তো বহু রয়েছে, কিন্তু অন্যান্য সকল কাঠের তুলনায় একটা রেল কাঠের মর্যাদা বেশি কিনা? যেহেতু কোরআনের সঙ্গে ওর কি হয়েছে, টাচ হয়ে গেছে। এই কারণে আপনি ওটাকে আর বালিশের মতো করে ব্যবহার করতে পারবেন না। কোরআনে কারীমের উপরে যে কাপড়টা থাকে, যেটাকে আমরা জুজদান বলি, যে কাপড়ে গিলাফে জড়িয়ে কোরআন কারীম রাখা হয়, এই কোরআনে কারীমের স্পর্শের কারণে সেই কাপড়টার মর্যাদা সবথেকে বেশি হয়ে যায়। আপনি যদি বিনা ওযুতে যদি ওটা টাচ করেন, বুক একটু কাঁপে না, কাঁপে না? অথচ কত কাপড়ে আপনি আমি হাত দিই, কিছুই মনে হয় না। তো আমরা বুঝতে পারছি কোরআনে কারীমের সাথে যার টাচ লাগবে তার মর্যাদা কি হয়ে যাবে, বেড়ে যাবে। এখন আপনারাই বলুন, এই যে মজলিসে আমরা বসেছি এটা কিসের মজলিস? কোরআনের মজলিস। তাহলে অন্যান্য সকল মজলিসের তুলনায় এই মজলিসের দাম বেশি হবে না কম হবে? কতটা বেশি হবে? এর থেকে উত্তম মজলিস আর কিছু হতে পারে না। এবার কোরআনে কারীম যদি আপনার দিলের ভিতরে যদি ঢুকে যায়, আপনার অন্তরের ভিতরে যদি ঢুকে যায়, তাহলে আপনার মনটা, আপনার ভিতরটা
দামি হবে না আলোকিত হবে না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় যাচ্ছিলেন জিহাদের ময়দানে, যে দিয়ে একটা পাহাড়ি রাস্তা পার হয়ে যাচ্ছেন, তো সেখানে হঠাৎ করে পাহাড়ের চূড়ায় যে তিনি দাঁড়িয়ে পড়লেন আর দূরে একটা ফাঁকা মাঠের দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলেন। তিনি হচ্ছেন কমান্ডার, সেনাপতি, হঠাৎ যদি দাঁড়িয়ে যায় অন্যান্য সৈন্যরা দাঁড়াবে না? স্বাভাবিক কারণেই দাঁড়াবে, কিন্তু কেউ বুঝতে পারছে না যে আমিরুল মুমিনিন ওমর ফারুক কেন হঠাৎ দাঁড়িয়ে গেলেন আর ফাঁকা মাঠের দিকে তাকিয়ে কি বাঁধছেন। আবার তার চোখ দিয়ে আবার অশ্রু গড়াচ্ছে, পানিও পড়ছে। ব্যাপারটা ভাববার মতো যে কি এমন হলো, হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন। তো জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন আপনি বলুন তো ব্যাপারটা কি, আমরা ঠিক বুঝতে পারছি না, হঠাৎ দাঁড়িয়ে কি দেখছেন ফাঁকা মাঠের দিকে তাকিয়ে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি একটা পিছনের ইতিহাস আমার মনে পড়ে গেছে, তাই আমি তার একটা স্মৃতি চারণা করছি। ইতিহাসটা কি? ওই যে মাঠ সামনে ফাঁকা পড়ে রয়েছে, আমি যখন ছোট ছিলাম তখন ওই মাঠে আমি উট ছাগল বকরি চড়াতে আসতাম। আমার পিতা খাত্তাব তিনি আমার খুব বকাবকি করতেন এবং বলতেন যে তোর দ্বারা কিছু হবে না, তুই একটা সামান্য উটও চড়াতে পারিস না, তুই একটা সামান্য বকরিও চড়াতে পারিস না। আমার পিতা খাত্তাব আমাকে এর জন্য খুব বকাবকি করতেন। পরবর্তীতে যে ওমর একটা ভালো করে উট ছাগল চড়াতে পারতো না, রাখালগিরিও করতে পারতো না, সেই ওমরের অধীনে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর অর্ধেক শাসন ক্ষমতা দান করেছেন, বলে সুবহানাল্লাহ। সেই ওমর আজকে অর্ধেক পৃথিবী শাসন করে। এটা কিসের বদৌলতে ওমর পেয়েছে? এই কোরআনে কারীমের বদৌলতে পেয়েছে, বলে সুবহানাল্লাহ। ওমর ফারুকের ইসলাম গ্রহণের যে ঘটনা আমরা শুনেছি, সেখানেও কিন্তু মূল কোরআনে কারীম ছিল, ঠিক কি না? এই কোরআনে কারীমই তার জীবনটাকে পাল্টে দিয়েছিল, বিপ্লব ঘটিয়ে দিয়েছিল, ঠিক কি না? আজকে এই কোরআন থেকে আমরা দূরে সরে পড়েছি। দারুল দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র ছিলেন ভারতের একজন খুব বড় মতের ব্যক্তি, শাইখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, যাকে ভারত গুরু বলা হয়। ইংরেজরা স্বাধীনতার সময়ে তাকে মাল্টার দ্বীপে দ্বীপান্তর দিয়েছিল। অনেকগুলো বছর তিনি সেই দ্বীপে কাটিয়েছিলেন এবং সেখান থেকে তিনি অনেক ভাবনা চিন্তা করে আবার দেশে ফিরেছিলেন। দেশকে স্বাধীন করার জন্য মানে ভাষা দিয়ে বর্ণনা করা যাবে না, এত কষ্ট তিনি সহ্য করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে নূর দিয়ে ভরিয়ে দিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সেই শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি জেলে থাকা অবস্থায় খুব ভালো করে ভেবে চিন্তে দেখেছি যে ভারতের মুসলমানদের দুর্দশার কারণ কি, ভারতের মুসলমানদের দুর্দশার কারণ কি। তা আমি দুটো কারণ খুঁজে পেয়েছি। কটা কারণ? দুটো কারণ। নাম্বার 1 হলো যে মুসলমানরা কোরআনে কারীম থেকে দূরে চলে গেছে, কোরআনে কারীম থেকে দূরে চলে গেছে। এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক সেই পর্যায়ে যেমন হওয়ার দরকার ছিল হয়নি। আপনার আমার হাতে 24 ঘন্টার ভিতরে কত ঘন্টা মোবাইল থাকে আর কত ঘন্টা কোরআনে কারীম থাকে? যদি একটু ভাবি তো কমপক্ষে আধ ঘন্টা 1 ঘন্টা কি কোরআনে কারীমকে ধরে রাখি, একটু চুমু খাই, একটু বুকে জড়িয়ে ধরি, একটু মাথার উপরে রাখি। অথচ এই কোরআনে কারীমকে আল্লাহ পাক আমার আপনার জীবন পাল্টানোর জন্য পাঠালেন, আখিরাতকে সাজানোর জন্য পাঠালেন এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে পাঠালেন। অথচ একে আমরা ছুঁয়ে দেখলাম না, এর থেকে অনেক দূরে থাকলাম। তো উনি বলছেন যে 1 নম্বর দুর্দশার কারণ হচ্ছে কোরআনে কারীম থেকে দূরে সরে থাকা। 2 নম্বর হচ্ছে নিজেদের মধ্যে আপোষের মতভেদ, ইখতিলাফ। ইখতিলাফ আমাদের মধ্যে আছে না নেই? বেশি না কম? যদি কোরআনে কারীমের নির্দেশ মোতাবেক আমরা চলতাম তাহলে এত ইখতিলাফ থাকার কথা ছিল না। কারণ কোরআন পৃথিবীতে এসেছে একত্রিত করার জন্য, ঠিক কি না? আজকে দেখুন, যখন কাবা শরীফের ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, যারা আমরা ওখানে গিয়েছি,
তো সেখানে কত পন্থী মানুষ, কত মজহবের মানুষ, সবাই মন্ত্রমুগ্ধ হয়ে কোরআন শোনে না। কেউ কি ভাবে ইমাম সাহেব কোন পন্থী মানুষ, কোন মজহবের মানুষ? সেখানে যে একটাই কথা মাথায় থাকে, আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়েছি, আল্লাহর কোরআন এখানে তেলাওয়াত হচ্ছে, এখানে অন্য কোনো কথাই মাথার ভিতরে কাজ করে না। তো কোরআনে কারীম আমাদের সকলকে কি করে দেয়? একত্রিত করে দেয়। কোরআন আমাদের বিভেদগুলোকে দূর করে দেয়। তো ভূমিকা হিসেবে আমি গোটা কত কথা আপনাদের সামনে রাখলাম। আশা করি কথাগুলো মনে রাখলে আপনাদের, আমাদের সকলের জীবনে কাজে লাগবে। এবার আমি মূল জায়গায় ফিরে আসছি। ভূমিকার পরে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 114টা সূরা নাযিল করেছেন, তার ভিতরে বিশেষ করে এই যে সূরাতুল ফুরকান আপনাদের সামনে যা শেষ টুকুটা আমি তেলাওয়াত করেছি, এটা হচ্ছে 25 নম্বর সূরা। কত নম্বর? 25 নম্বর সূরা। একটা সূরা মানে মনে করুন একটা অধ্যায়, একটা রুকু মানে মনে করুন একটা অনুচ্ছেদ, প্যারাগ্রাফ। একটা আয়াত মানে হচ্ছে একটা বাক্য। তো যতটুকু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর ভিতরে মোট 17টা আয়াত রয়েছে। কতটা বললাম? 17টা আয়াত রয়েছে। এই সূরা ফুরকান এটা অবতীর্ণ হয়েছিল, নাযিল হয়েছিল মক্কা শরীফে। কোরআনে কারীমের ভিতরে যত সূরা রয়েছে তথা 114টা সূরা দেখবেন এটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মক্কি সূরা আর একটা হচ্ছে মাদানী সূরা। মুফাসসিরিনে কিরাম যারা তাফসীর বিশারদ বা ব্যাখ্যাকার, তারা বলেছেন যে নবীজির হিজরত করার আগে যে সমস্ত সূরাগুলো নাযিল হয়েছিল সেগুলোকে বলা হয় মক্কি সূরা। মক্কি সূরা কি? নবীজি 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। হিজরতের পূর্ব পর্যন্ত যতগুলো সূরা অবতীর্ণ হয়েছিল এগুলোর নাম কি? মক্কি সূরা। তাই আপনারা দেখবেন কোরআনে কারীম তেলাওয়াত করার সময় সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া আছে না নেই? আছে তো? এরকম সূরা সংখ্যা 88, মোট 88টা সূরা নাযিল হয়েছে মক্কায়। তাহলে মক্কি সূরার সংখ্যা কত হলো? 88। এখান থেকে আপনার যাওয়ার পরে কিছু যদি জ্ঞান না বাড়ে, কোরআন সংক্রান্ত বিষয়ে যদি কিছু তথ্য আপনি নতুন করে না জানেন, তাহলে আপনার এই মজলিসে বসে তো কোনো লাভ হলো না। 1-2 ঘন্টা ধরুন পিরিয়ড হবে, তারপরে আপনি আগে যা ছিলেন তাই থাকলেন, তাহলে তো কোনো লাভ হলো না। এই কারণে কিছু কথা অন্তত আপনার বাড়তি জ্ঞান এখান থেকে অর্জন হওয়ার দরকার। দ্বিতীয়ত 114টার ভিতর থেকে 88টা বাদ গেলে কটা থাকে? আর 26টা থাকে। এই 26টা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন কোথায়? হিজরতের পরে, অর্থাৎ মাদানী সূরা এগুলো। তো যাই হোক, সূরাতুল ফুরকান মক্কায় অবতীর্ণ একটা গুরুত্বপূর্ণ সূরা। এই ফুরকান শব্দটার অর্থ কি? কোরআনে কারীমের অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তার ভিতরে একটা নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, আলো এবং অন্ধকার, সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল, এই কোরআনে কারীম পার্থক্য সৃষ্টি করে দেয়, ঠিক কিনা? যার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, যার ভিতরে কোরআনের আলো থাকবে, সে কোনটা হক কোনটা বাতিল বুঝতে পারবে, কোনটা আলো কোনটা অন্ধকার এটা সে বুঝতে পারবে, সত্য কোনটা মিথ্যা কোনটা এটা সে বুঝতে পারবে। তাই কোরআনে কারীমের অপর নাম কি? ফুরকান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক বলা হতো কেন? ফারুক শব্দের মানে হচ্ছে পার্থক্যকারী, অর্থাৎ তিনি সত্য এবং মিথ্যা, কোনটা চিটে ভুসি কোনটা ধান, এটা পার্থক্য খুব ভালোভাবে বুঝতে পারতেন, যার কারণে তাকে কি বলা হতো? ফারুক বলা হতো। তো যাই হোক, এই সূরাতুল ফুরকানের শেষ রুকুর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, সেখানে প্রথমেই তার নিজের বড়ত্ব মহত্বের কথা কিছু তুলে ধরেছেন। আল্লাহ পাক যদি তার পরিচয়কে আমাদের সামনে তুলে না ধরতেন, তাহলে আমরা বুঝতে পারতাম না যে আল্লাহ কত বড়। আল্লাহ কত বড় এটা আমরা বুঝতে পারতাম না। আল্লাহ বড়, কিন্তু কত বড় এ সম্পর্কে আমাদের কোনো ধারণা জন্মাতো না। একজন বাদশা বনে শিকার করতে গিয়েছে, হরিণ শিকার করতে গিয়েছে। এটা একটা নেশার জিনিস, খুব লোভের জিনিস।
এখন হরিণের সন্ধানে বনের অনেক গভীরে প্রবেশ করেছে, আর ফিরতে পারছে না, পানি পিপাসা পেয়েছে। তো সেখানে সঙ্গী সাথীদেরকে বলছে একটু পানি খোঁজো তো, পিপাসায় কাতর হয়ে যাচ্ছে আমি, বনের ভিতরে কোথায় আর পানি পাবে। এখন রাজার অর্ডার চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করেছে। খুঁজতে খুঁজতে দেখছে একটা ঝুপড়ি মতো রয়েছে, সেখানে একটা বুড়ি মা থাকে, একটা সুন্দর একটা তার পানি পাত্র রয়েছে, সেখানে ঠান্ডা সুন্দর পানি রয়েছে। পিপাসার মুহূর্তে এক গ্লাস ঠান্ডা পানির গুরুত্ব কত, তার দুর্মূল্য কত। তো বাদশাহ যখন খবর পেলেন তো সঙ্গে সঙ্গে বলেন চলো সেখানে যাই। বুড়ি তো জানে না, বুড়িমা জানে না যে দেশের বাদশাহ হরিণ শিকার করতে এসে আমার বাড়িতে আজকে এসেছে, জীবনে কল্পনা করতে পারেনি, ভাবতেও পারেনি। আর বাদশাহ গিয়েছে বাদশার পোশাকে নয়, শিকারির বেশে, যার কারণে বুড়িমার পক্ষে কল্পনা করা সম্ভব হয়নি যে বাদশাহ আমার বাড়িতে আজকে এসেছে। তো পানি যখন বাদশাহ বুড়িমার কাছ থেকে পেয়েছে, পানি খেয়ে খুব খুশি। পিপাসার মুহূর্তে বনের ভিতরে জঙ্গলের ভিতরে পানি তো পাওয়ার কথা না। তো বুড়িমার জন্য খুব মানে দোয়া দিচ্ছে যে আল্লাহ তোমার ভালো করো, জাযাকাল্লাহু খায়রা, কত রকম ভাবে তার অভিনন্দন জানানো যায়, ধন্যবাদ জ্ঞাপন করা যায়, শুকরিয়া জ্ঞাপন করা যায়। বুড়িমা এইসব কথা শুনে খুশি হয়ে গেছে। বুড়িমা তখন বাদশার জন্য দোয়া করছে। কি দোয়া করছে? বলছে আল্লাহ তোমাকে দারোগা বানাক। কি বানাক? দারোগা বানাক। বাদশা তখন হাসছে, বলছে বুড়িমা আমার জন্য যদি দোয়াই করতে হয় এখন তো দারোগা হওয়ার দোয়া করি কি হবে, সব দারোগা তো আমার আন্ডারে। আমার জন্য যদি দোয়া করতে হয়, আমি তো দেশের বাদশাহ, তাই একটা দেশের বাদশাহ, বরং দোয়া করো যেন আমার জন্য আল্লাহ 5টা দেশের বাদশাহ বানিয়ে দেয়, তবেই তো বাদশার শান উপযোগী দোয়া করা হবে। তো বুড়িমা যেরকম বাদশার পরিচয় জানে না বলে এরকম ছোট ভেবে নিয়ে দোয়া করছে আল্লাহ তোমাকে দারোগা বানায়, তো ঠিক তদ্রুপ যদি আল্লাহ পাক যদি তার পরিচয় আমাদের সামনে তুলে না ধরতেন, আল্লাহ কত বড়, তাহলে আমরা আল্লাহকে হয়তো অতটা বড় ভাবতাম না। আমরা আল্লাহকে মনে করতাম এই তো আসমান জমিন যতটুকু দেখতে পাচ্ছি, এর বাইরে আর কি আল্লাহর কোনো মখলুক কত সৃষ্টি আছে। সুতরাং আল্লাহ কতটা বড় হবে, এই আসমানটা বা জমিনটা যতটুকু দেখতে পাচ্ছি, এইটা তৈরি করতে গেলে যতটা বড় হওয়া দরকার আল্লাহ ততটা। কিন্তু আল্লাহকে আসলে ততটা না তার থেকে বড়, আসলে আল্লাহ কত বড় এটা আমরা কেউ জানি না। শুধু এতটুকু জানি যে আল্লাহু আকবার, তিনি হচ্ছেন সব থেকে বড়, তার থেকে বড় আর কিছু নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের এই শেষ রুকুতে নিজের পরিচয় তুলে ধরছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অধিক বরকতময় হচ্ছেন তিনি। নিজের কথাই আল্লাহ পাক বলেন তিনি হচ্ছেন সবথেকে বরকতময়, যিনি আকাশের মধ্যে স্থাপন করেছেন বুরুজ। বুরুজ মানে হচ্ছে রাশি চক্র। এই যে সমস্ত গ্রহ উপগ্রহ কত কিছু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশকে সাজিয়েছেন, নবমণ্ডলকে সাজিয়েছেন, এগুলোই হচ্ছে বুরুজ অর্থাৎ রাশি চক্র। তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয়েছে বড় বড় নক্ষত্র। আমরা তো নক্ষত্র সম্পর্কে ধারণাই থাকে না, এর সংখ্যা কত আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। বিজ্ঞানীরা, মহাকাশ বিজ্ঞানীরা পর এগুলো আবিষ্কার করার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত শেষ পর্যায়ে পৌঁছাতে পারেনি। যতদিন যাচ্ছে তত নতুন নতুন জিনিস তারা দেখতে পাচ্ছে, হতবাক হয়ে যাচ্ছে। এখন মহাকাশ বিজ্ঞানীরা শেষ পর্যন্ত যে পৌঁছাতে পেরেছে, যারা একটু বিজ্ঞান নিয়ে চর্চা করেন, খবর রাখেন, তারা বুঝবেন ব্ল্যাক হোল মানে কি কৃষ্ণ গহ্বর, ওই পর্যন্ত মানুষ পৌঁছাতে পেরেছে। তারপরে যদি বিজ্ঞানীদের জিজ্ঞাসা করা হয় ওর পরে কি আছে, বলবে এখনো আমাদের রেডারে ধরা পড়েনি, ওই পর্যন্ত পৌঁছেছি, ওই পর্যন্ত বলতে পারবো, কিন্তু তারপরে কি আর বলার কোনো ক্ষমতা নেই। অথচ এই মহাকাশ বিজ্ঞানীদের সর্বশেষ যে গবেষণা যে পর্যন্ত পৌঁছেছে, এই ব্ল্যাক হোলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন
ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুন আযীম। আল্লাহ পাক বলেন আমি কসম খাচ্ছি সেই মাওয়াকি'ন নুজুমের। এই মাওয়াকি'ন নুজুমের অর্থ হচ্ছে বেলাঘর, যেখানে যে এই নক্ষত্রগুলো সব পতিত হয়। বিজ্ঞানীরা গবেষণা এটাও ধরে ফেলেছে প্রতিনিয়ত নতুন নতুন তারকারাজি জন্মায়, আবার প্রতিনিয়ত আবার মরেও। মরে কোথায় যায়? একটা বিল্ডিং আপনি ভেঙে ফেললেন, তার যে অবশিষ্টাংশ সেটা কোথাও না কোথাও ফেলবেন তো। এই যে বিরাট বিরাট একটা একটা নক্ষত্র তারকারাজি রয়েছে, এরা মরে কোথায় যাচ্ছে? ধরে নেন ছাই হলো, তো ছাই মানে তো ছোটখাটো ছাই না। সূর্যকে বলা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে ছোট নক্ষত্র, মানে আসমানের ভিতরে সব থেকে ছোটটা যদি এই অবস্থা হয় যে 13 লাখ পৃথিবী ওর পেটের মধ্যে ঢুকে যাবে। 13 লাখ পৃথিবী সূর্য খেয়ে ফেলে দিতে পারে, ওর পেট এত বড়। ও যদি ছোট হয় সব থেকে, তাহলে বড়গুলোর অবস্থা কি? তো এত ছোট হওয়া সত্ত্বেও আমরা ওকে এত বড় দেখি কেন? না, ও পৃথিবীর থেকে সব থেকে কাছে আছে। কাছে আছে বলে একটু বড় দেখায়, আর গুলোকে ছোট দেখায় কেন? সেগুলো আমাদের থেকে অনেক দূরে আছে। তো এই যে প্রতি মুহূর্তে নতুন নতুন তারকারাজি জন্মাচ্ছে, আবার মরছে, এটা অটোমেটিক হতেই আছে। তো অবশিষ্টাংশগুলো ছাইগুলো কোথায় যায়? সর্বশেষ বিজ্ঞানীদের গবেষণা বলছে ওটা ওই ব্ল্যাক হোলে যায়। আর ব্ল্যাক হোলটা এমন একটা জায়গা, ওর ভিতরে এমন একটা শোষণ ক্ষমতা আছে, তুলো যেরকম পানিকে খেয়ে ফেলে দেয়, ও ব্ল্যাক হোল এরকম যত অবশিষ্ট রয়েছে ছাই হোক আর যাই হোক সব খেয়ে ফেলে দেয়। ও ওদিকে পাস করে দেয়। কোথায় যায় বিজ্ঞানীরা এখনো পর্যন্ত তার হদিস পায়নি। তো যা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে অতীব বরকতময় সত্তা তিনি, অর্থাৎ সেই আল্লাহ যিনি কি করেছেন আসমানের ভিতরে বুরুজ অর্থাৎ বহু রাশি চক্র তিনি কি করেছেন স্থাপন করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজআলা ফিহা সিরাজা, তিনি আকাশের ভিতরে প্রদীপ অর্থাৎ সূর্যকে স্থাপন করেছেন। বিজ্ঞানীরা বলছেন যে এই যে সূর্য এটা হচ্ছে পৃথিবীর সকল শক্তির উৎস। এই সৌর শক্তি এই হচ্ছে পৃথিবীর সকল শক্তির কি উৎস। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের কথা কোরআনে কারীমের এই আয়াতের ভিতরে তুলে ধরেছেন যে আমি আকাশে অসংখ্য নক্ষত্রের রাশি তৈরি করেছি, আমি অসংখ্য রাশি তৈরি করেছি, রাশি চক্র। তার ভিতরে আমি বিশেষ করে যেটা দিয়েছি সেটা হচ্ছে সূর্য। এই সূর্য আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট বড় একটা নিয়ামত, ঠিক কিনা? এই সূর্য যদি না থাকতো পৃথিবী অন্ধকারে থাকতো, ঠিক কিনা? দিনের বেলা এই যত লাইট আমরা জ্বালাই না কেন, পৃথিবীর সমস্ত লাইট গুলোকে যদি একত্রিত ভাবে জ্বালানো হয়, সূর্যের আলোর কাছে কিছু। এক সূর্যের আলোকে এমন আল্লাহ পাক করে দিয়েছেন যে সে লক্ষ লক্ষ বছর ধরে সূর্য আলো দিয়েই যাচ্ছে, ওর ভোল্টেজ কখনো কমে আপ ডাউন হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যকে বিরাট বড় একটা নিয়ামত হিসাবে আমাদের জন্য দিয়েছেন। ওই সূর্যের আলোর মাধ্যম দিয়ে পৃথিবী আবাদ রয়েছে, আমরা বেঁচে আছি, গাছপালা তরুলতা পশু পক্ষী থেকে শুরু করে। যদি সূর্য না থাকতো তাহলে কিন্তু আমরা এই পৃথিবীতে কোনো প্রাণীর কোনো অস্তিত্ব থাকতো না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অকমারুম মুনীরা, তিনি আসমানের ভিতরে আমার কি দিয়েছেন? একটা চন্দ্র স্থাপন করেছেন, যেটাকে আমরা বলতে পারি বোঝার সুবিধার্থে নাইট ল্যাম্প। নাইট ল্যাম্পের মতো করে দিয়েছেন কিনা? সূর্যের মতো যদি ওরকম তীব্র আলো হতো চন্দ্রের, তাহলে রাতের আরামের ঘুমটা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন অকমারুম মুনীরা বলছেন, অর্থাৎ আকাশের ভিতরে তিনি জ্যোতির্ময় চন্দ্রকে তিনি স্থাপন করেছেন। এমনই যে চাঁদের দিকে তাকালে আপনার কোনো অসুবিধা হয় না। কোন সৌন্দর্যের পরিপ্রকাশ ঘটাতে হলে আমরা বলি চাঁদের মতো সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ভিতরে যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন, তার কুদরতগুলো দিয়েছেন, সেগুলোর বর্ণনা তিনি দিয়েছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। অতীব বরকতময় সেই আল্লাহ পাক যিনি আসমানের ভিতরে কি দিয়েছেন? রাশি চক্র সৃষ্টি করেছেন, এবং সেই সাথে সাথে উজ্জ্বল তিনি সূর্যকে স্থাপন করেছেন, এবং সেই সাথে সাথে জ্যোতির্ময় চন্দ্রকে তিনি আসমানে উপস্থাপন করেছেন, স্থাপন করে দিয়েছেন।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কুদরতের কথা বলছেন, তার আরেকটা পরিচয়ের কথা তুলে ধরছেন। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ পাক বলছেন তিনি রাত এবং দিনকে সৃষ্টি করেছেন। এই রাত এবং দিন তৈরি করেছেন কে? আল্লাহ পাক। কেমন ভাবে তৈরি করেছেন? খিলফাতান, একটার পিছনে আরেকটা, রাতের পিছনে দিন, আবার দিনের পিছনে রাত, একটার পর একটা লেগে আছে। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত এবং দিনের কথা অন্যভাবে তুলে ধরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বড়ত্ব এবং মহত্ব প্রকাশ করতে গিয়ে এই আয়াতের ভিতরে তিনি বলেছেন যে তিনি হচ্ছেন রাতকে দিনের ভিতরে প্রবেশ করান এবং দিনকে রাতের ভিতরে প্রবেশ করান। এই দুটো জিনিস আল্লাহ পাকের একটা বিরাট বড় কুদরত এবং বিরাট বড় একটা নিদর্শন। পৃথিবীর কোনো ক্ষমতা নেই, পৃথিবীর কোনো শক্তি এমন নেই যে আজকে এই রাতকে দিনে পরিণত করে দিতে পারে, আবার দিনকে রাতে পরিণত করে দিতে পারে। এই ক্ষমতা আর কার নেই। তাই আল্লাহ পাক বলছেন যে তিনি রাত এবং দিনকে সৃষ্টি করেছেন এমন ভাবে একটা আরেকটার পিছনে লেগেই আছে। কাদের জন্য তৈরি করেছেন? লিমান আরাদা আইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। আল্লাহ পাক বলেন দিন এবং রাতকে এমনি তৈরি করেননি। এই দিনের ভিতরে আল্লাহ পাক যে সমস্ত কুদরতগুলো রেখেছেন, রাতের ভিতরে যে সমস্ত নিদর্শনগুলো রেখেছেন, এগুলোকে দুটো উদ্দেশ্যে আল্লাহ পাক তৈরি করেছেন। একটা হচ্ছে যে মানুষ ভাবনা চিন্তা করবে, অনুধাবন করবে, চিন্তা ভাবনা করবে যে আল্লাহ কত বড়। এই আল্লাহর সৃষ্টি রহস্য যত ভাববে মানুষ, তত আল্লাহর বড়ত্ব এবং মহত্বকে বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে। তো যাতে আল্লাহ পাকের এই কুদরত দেখে আল্লাহ কত বড় এটা মানুষ ভাবতে শেখে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত এবং দিনের ব্যবস্থা রেখে দিয়েছেন। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রাতকে আমি লিবাস হিসাবে অর্থাৎ আচ্ছাদন মতো তৈরি করে দিয়েছি, সব পর্দা করে দেয়। আর দিনকে আমি মানুষের জীবন যাপন অর্থাৎ জীবিকা নির্বাহের একটা মাধ্যম হিসেবে তৈরি করেছি। দিনের বেলায় মানুষ জীবিকা উপার্জন করবে আর সেই সাথে সাথে রাত্রে যে ক্লান্ত শরীর নিয়ে আরামের সঙ্গে ঘুমাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন এবং রাতকে নিয়ে ভাবতে বলেছেন এবং শিক্ষা গ্রহণ করতে বলেছেন এবং সেই সাথে সাথে বলেছেন যারা প্রকৃতপক্ষে ভাবুক তারা এগুলো ভেবে আমার নিয়ামতের কথা মনে করে তারা আমার শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করে বলে সুবহানাল্লাহ। সুতরাং দিন এবং রাত আমাদের জীবনে কতবার এসেছে, কতবার আসে, আরো আল্লাহ পাক কত রেখেছেন কেউ জানে না। তো দিন এবং রাত, এই যে সকাল আমরা প্রত্যেক দিন উঠি এবং আল্লাহ পাকের কাছে আবার রাতটা ফিরে পাই আল্লাহর পক্ষ থেকে, এর জন্য আমাদের বেশি বেশি করে কি করা দরকার? শুকরিয়া আদায় করা দরকার। তাই তো ঘুম থেকে ওঠার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে এই ঘুম থেকে তুমি ওঠো সেই মাত্র দোয়াটা পড়ে নাও, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি প্রায় মৃত অবস্থা থেকে আমাদেরকে জীবিত করে তুলেছেন। ঘুমকে বলা হয় মৃত্যুর ছোট ভাই, ঠিক কিনা? ঘুমকে বলা হয় মৃত্যুর ছোট ভাই। এই ঘুমালে আপনি আমি আর বলতে পারি না রাতটা কোথায় গেল, কিভাবে গেল, কোথায় কি আছে কোনো খবরই নাই। চাইলে তো আল্লাহ পাক রূহটাকে একবারে নিয়ে নিতে পারতেন আর নাও ফেরাতে পারতেন, কিন্তু আল্লাহ পাক দয়া করে প্রায় মৃত অবস্থা থেকে জীবিত করে আবার রূহটাকে ফিরিয়ে দিয়েছেন। তার জন্য আল্লাহ পাকের শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বলার কথা। আমরা কজন সেই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলি ঘুম থেকে উঠে? আর তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইলাইহিন নুশুর, এই যেরকম ভাবে ঘুম থেকে তুমি উঠলে ওরকম ভাবে একদিন চিরনিদ্রায় শায়িত হতে হবে তোমার কবরের ঘুম। সেই ঘুম থেকে একদিন কিন্তু হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য আবার তোমাকে ওঠা লাগবে। ওই কথা যদি প্রত্যেকদিন সকালবেলা যদি মনে হয় একবার করে,
এরকম ভাবে আমাকে কবর থেকে ঘুম ভেঙে উঠতে হবে, তাহলে সারাদিনে আপনি আর কোনো পাপ কাজ করতে পারবেন? সারাদিনে আর কোনো পাপ কাজ করার ইচ্ছা হবে না, আপনি করতে পারবেন না যদি আখিরাতের কথা আপনার যদি মনে থাকে। তাই কোরআনে কারীম আমাদের উন্নত চরিত্র কি করে তৈরি করতে হবে তার জন্য একটা টিপস দিয়েছে যে আল্লাহর বড়ত্ব, মহত্ব, কুদরত নিয়ে ভাবো এবং আল্লাহ পাকের তুমি প্রশংসা বা শুকরিয়া বেশি বেশি করে আদায় করো। আমরা যত ইবাদত বন্দেগী করি এটা একরকম ভাবে আল্লাহ পাকের শুকর আদায় করি, অর্থাৎ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হযরত মাওলানা তাকি ওসমানী সাহেব দামাত বরকাতুহুম বর্তমান বিশ্বের বলা যেতে পারে প্রথম সারির একজন বিদগ্ধ আলেম এবং পণ্ডিত। পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান। তাফসীরে মারিফুল কোরআনের নাম আপনারা শুনেছেন, ওনারই আব্বার লেখা কিতাব। তাকি ওসমানী সাহেব বিরাট বড় মাপের আলেম, ছোটখাটো মাপের না। সারা দুনিয়ার আলেম ওলামা সবাই আপনাদের ওনাকে চেনে। তো যা হোক, সেই তাকি ওসমানী সাহেব দামাত বরকাতুহুম আল্লাহ পাক তার হায়াত কারো দারাজ করে দিন, সকল বলি আল্লাহুম্মা আমিন। উনি একটা অত্যন্ত মূল্যবান কথা বলেছেন, সেই কথাটা আমরা প্রত্যেকে মনে রাখার চেষ্টা করব। উনি বলছেন যে দুটো ডানার উপরে ভর দিয়ে আমাদের জীবন পাখি অনন্তের দিকে উড়ে চলেছে। ভাষা বুঝতে পারছেন? দুটো ডানার উপরে ভর দিয়ে আমাদের জীবন পাখি অনন্তের দিকে উড়ে চলেছে। সেই দুটো ডানা কি? উনি বলছেন এই দুটো ডানা যদি ঠিক থাকে তাহলে গন্তব্যস্থলে খুব সহজে আরামের সঙ্গে পৌঁছানো যাবে, কোনো কষ্ট হবে না। একটা ডানার নাম হচ্ছে শুকরের ডানা, অর্থাৎ কৃতজ্ঞতার ডানা। কৃতজ্ঞতার ডানা অর্থাৎ বান্দা মানুষ যদি কৃতজ্ঞতার এই গুণটা যদি অর্জন করতে পারে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে যদি আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামতের যদি কথাগুলো মনে রাখতে পারে যে আল্লাহ তোমার কত নিয়ামত ভোগ করছি, শুকরিয়া তো কিছুই আদায় করতে পারছি না, তাহলে তার জীবনে কোনো রকমের অশান্তি আসবে না। আমরা না পাওয়াটা বেশি তাকাই, কি পেলাম না, কিন্তু কি যে পেয়েছি ওটার দিকে আমরা কিন্তু তাকাই না। আর একটা ডানার নাম উনি বলছেন যেটা হচ্ছে সবর বা ধৈর্য। বিপদ আপদ বালা মুসিবত যদি কিছু এসে যায় তাহলে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর যদি আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো নিয়ামত পেয়ে যায় তাহলে তার শুকরিয়া আদায় করতে হবে। এই দুটোর বাইরে তো তৃতীয় কোনো অবস্থা নেই। আপনি হয় সুখে থাকবেন না দুঃখে থাকবেন। সুখে থাকলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর যদি দুঃখে থাকেন, বিপদ আপদ এসে যায়, ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন বান্দার উপরে যখন মুসিবত আসবে তখন তার মুখ দিয়ে কি বার হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এসব কিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে, নিশ্চয়ই আমার ভালোর জন্য আল্লাহ পাক এই বিপদ আপদ দিয়েছেন। বিপদ আপদ দুই কারণে আসে। পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহুম পাকিস্তানের তথা বর্তমান বিশ্বের খুব বড় মাপের একজন আল্লাহর ওলি মানুষ, আল্লাহ পাক তার হায়াত কারা দারাজ করে দিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো তিনি বলেছেন যে বিপদ আপদ মানুষের জীবনে আসে দুটো কারণে। কয়টা কারণে? দুটো কারণে। একটা কারণ হচ্ছে যে কোনো পাপের শাস্তি হিসাবে আসে, পাপের শাস্তি হিসাবে আসে। আপনার পায়ে একটা কাটা ফুটলো, সাইকেলে যেতে যেতে চেনটা পড়ে গেল, হয় না? হয় না? কত রকম ভাবে রোগ শোক বালা মুসিবত, এগুলো হচ্ছে পাপের সাজা। আজকে যে করোনা এসেছে পৃথিবীব্যাপী, এই পৃথিবীব্যাপী পাপ এত বেড়ে গেছে যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা একটা সাজা, আন্তর্জাতিক পর্যায়ের পাপ। সুতরাং শাস্তিটাও আন্তর্জাতিক লেভেলে। সুতরাং তওবা করতে হবে এখন আন্তর্জাতিক লেভেলে, সবাইকেই তওবা করতে হবে। তবেই যদি এই শাস্তি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রেহাই দান করেন। আর দ্বিতীয় কারণ যেটা, সেটা হচ্ছে পরীক্ষা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নেন, যেরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছিলেন। দেখি ইব্রাহিম এবার সামনে আগুন, কার সাহায্য চায়? ফেরেশতারা এসে বলছে একদিক দিয়ে আপনি বললে কিন্তু এক্ষুনি আমরা নমরুদ বাহিনীকে ধরে আগুনে ফেলে দেবো অথবা আগুনকে তুলে ওদের ঘাড়ে চাপিয়ে দেবো। আর যদি আপনি যেটাই বলবেন এক কথা সেটাই করবো। আল্লাহ পাক দেখছিলেন যে আমার খলিল এইবার মুখ দিয়ে কি বলে, কার সাহায্য চায়? ফেরেশতার সাহায্য চায় না আমার সাহায্য চায়? মস্ত বড় পরীক্ষা কিনা, ছোটখাটো পরীক্ষা নয়। আমরা হলে কি করতাম, আরে আপাতত তো জান বাঁচানো খরচ, আগে তো অন্তত বাঁচি, তারপরে তো অন্য জিনিস ভাবা যাবে।
কিন্তু ইব্রাহিম সাল্লামকে বলেছিলেন তোমাদের কারো সাহায্য আমার দরকার নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। তারপর পরে আল্লাহ পাকের হুকুম হলো ইয়া নারুকুনি বারদাহু ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শীতলময় হয়ে যাও। সুবহানাল্লাহ। তো এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মস্ত বড় পরীক্ষা, ছেলের গলায় ছুরি চালানো। তারপর এরকম ভাবে মুমিন বান্দার আল্লাহ পাক বিভিন্ন পরীক্ষা নিয়ে থাকেন। আপনার কোনো পাপ নেই, এবার পরীক্ষা শুরু। ঈমান আপনার যত বাড়বে, আমল আপনার যত বাড়বে, তেমনি শয়তান এবং নফসের হামলা যেমন ওদিক দিয়ে আসবে, তেমনি সাধারণত আল্লাহ পাকের পক্ষ থেকে ঈমানটা খাঁটি কিনা, ঈমানটা ভিতর থেকে কতটা মজবুত হয়েছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পরীক্ষা করে দেখে নেবেন। আপনি একটা যখন ভাড় কিনতে যান, মারেন না মারেন না মারেন না মারেন না মারেন তো, একটা সুর যখন আপনি কিনতে যান বাজার করে দেখে নেন না, নেন না ঠিকঠাক মতো আছে তো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এবার একটু বাজিয়ে দেখে নেন যে ঈমানটা ঠিকঠাক আছে তো। তো যা হোক, যেটা বলছিলাম, দুটো কারণে, যে কোনো একটা কারণে মুসিবত আসে। একটা হচ্ছে পাপের শাস্তি হিসাবে, আর একটা হচ্ছে পরীক্ষা হিসাবে। তো যখনই কিছু বিপদ আসবে আমরা মনে করব যে আমরা তো অত আল্লাহর প্রিয় বান্দা হতে পারিনি, পাপে ভরা আমাদের জীবন, এই কারণে কোনো না কোনো পাপের কারণে আল্লাহ পাক শাস্তি দিয়ে আমাকে একটু শুধরাতে চাচ্ছেন। যা হোক, আল্লাহ পাকের দিকে আমরা আরো বেশি বেশি করে মোতাবাজ্জে হওয়ার বা অভিমুখে হওয়ার চেষ্টা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর ভিতর দিয়ে বলছেন যে আমার বেশি বেশি করে শুকরিয়া যাতে মানুষ আদায় করতে পারে, আল্লাহ ওয়ালারা যাতে রাতের গভীরে যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের শুকরিয়া বেশি বেশি করে আদায় করতে পারে, আল্লাহর সঙ্গে যাতে করে বেশি করে সম্পর্ক স্থাপন করতে পারে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন এবং রাতের একটা বিরাট ব্যবস্থাপনা রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার কি কি গুণ হওয়ার দরকার, কি কি যোগ্যতা অর্জন করার দরকার, সেইগুলো পরপর এখানে ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যারা প্রকৃত যারা বান্দা, ইবাদুর রহমান মানে আল্লাহর বান্দারা, মানে প্রকৃত অর্থে যারা আল্লাহর বান্দা, যাদেরকে আল্লাহ পাক বান্দা বলে সম্বোধন করেন। তো যারা প্রকৃত আল্লাহর বান্দা হবে, আল্লাহ বলছেন আমার যারা প্রকৃত বান্দা হতে চাও, যাদেরকে আমি বান্দা বলে পরিচয় দেব, এর থেকে বড় লকব, বড় সম্মানের জিনিস আর কিছু হতে পারে না, যাকে আল্লাহ পাক বান্দা বলে গ্রহণ করে নিলেন। এই কারণে আমরা কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ি না? কি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, তিনি এক অদ্বিতীয়। এই এক এমনই যে একের পরে কোনো দুই হয় না, দেড়ও হয় না, একই শুরু একই শেষ। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি আরো সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর মনোনীত বান্দা। নবীজির পরিচয় কি? এক নম্বরে তিনি হচ্ছেন আল্লাহর মনোনীত কি বান্দা। আব্দ হওয়াটা জাতা ব্যাপার নয়, এটা সব থেকে বড় পুরস্কার আল্লাহ পাকের পক্ষ থেকে, বড় লকব। এর থেকে বড় লকব আর কিছু হতে পারে না। আর তারপরে আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন যে আমার হাবিবের আরেকটা পরিচয় হচ্ছে রাসূল। তিনি শুধু তার আজ্ঞাবহ বান্দা নন, সাথে সাথে তার রাসূলও বটে। এই পরিচয় আমরা প্রতি মুহূর্তেই দিয়ে থাকি কলেমা শাহাদাতের মাধ্যম দিয়ে। তা আল্লাহ পাক বলছেন যারা আমার বান্দা, এরা আমার কাছে সবথেকে সম্মানের অধিকারী। তাদের একটা গুণ হলো এই যে তারা যখন মাটিতে চলাফেরা করে, জমিনে যখন পায়ে হেঁটে চলে, তো বিনয় নম্রতার সঙ্গে চলে, কোনো অহংকারের বশবর্তী হয়ে চলে না। তাহলে বিনয়, এটা হচ্ছে মুমিন বান্দার তথা ইবাদুর রহমান আল্লাহ যারা প্রকৃত বান্দা তাদের একটা অন্যতম গুণ। যখন এই বিনয় যাতে আমাদের ভিতরে আসে, তার জন্যই আল্লাহ ওয়ালারা এই খানকার ব্যবস্থা করেছেন। জিকিরের মাধ্যম দিয়ে আল্লাহ ওয়ালারা কি করেন? এই ভিতরের অহংকার গুলোকে দূর করার চেষ্টা করেন। এই অহংকার মানুষের ভিতরে কখন আসে? অহংকার মানুষের ভিতরে আসে
যখন মানুষ মানুষের সামনে কিছু দেখাতে চায়। বাংলাদেশে চিটাগাঙে একটা সফরে গিয়েছিলাম আমি, পাহাড়ের উপরে একটা মাদ্রাসা রয়েছে, পাহাড়িয়া মাদ্রাসা নামে পরিচিত। সেখানে মাওলানা ইমদাদুল্লাহ সাহেব হযরত এখন বেঁচে আছেন কিনা জানি না, আল্লাহ পাক তাকে যেন শান্তিতে রাখেন, যেখানে তিনি থাকুন না কেন, মাটির নিচে অথবা উপরে, আল্লাহ পাক যেন তাকে ভালো রাখেন, সেই দোয়া করি সকল মিলে আল্লাহুম্মা আমিন। তো হুজুর ওখানে যাওয়ার পরে আমার সঙ্গে প্রায় 1 ঘন্টা হুজুর সময় দিয়েছিলেন। সেখানে দেখলাম যে অনেক ছাত্র পড়াশোনা করছে, মাথায় পাগড়ি, কি সুন্দর ফেরেশতার মতো চেহারা তাদের, সব বাচ্চারা সব পড়াশোনা করছে। তো হুজুর 1 ঘন্টা মতো ওখানে আমি ছিলাম। আমি বললাম হুজুরের মাদ্রাসা চলে কিভাবে? তো হুজুর বললেন আল্লাহ পাক চালান। তো আমি তো মনে মনে ভাবছি আল্লাহ তো সবই চালান, তো একটা তো ওসিলা লাগে, একটা তো মাধ্যম লাগে। তো হুজুরকে বললাম হুজুর মানে বাহ্যিক ওসিলা তো একটা প্রয়োজন হয়। তো উনি বলছেন অত শত আমি বুঝি না, যে আল্লাহ পাক কোটি কোটি মখলুককে খাওয়াচ্ছেন বছরের পর বছর, এই সেই আল্লাহ পাহাড়ের উপরে রেখে আমাদেরকে বছরের পর বছর এই 300 ছাত্র শিক্ষক সকলকে খাওয়াচ্ছেন, আপনাকেও আল্লাহ পাক এখানে খাওয়াবেন, বলেন সুবহানাল্লাহ। তো হুজুরের মনে দেখলাম কোনো ভয় ডর কোনো কিছুই নাই, উনি স্বাভাবিকভাবে কথাগুলো বলছেন। তখনই আমার মনে হলো যে আসলে তো হুজুর যেটা বলছেন ওটা তো হাকিকতের কথাই বলছেন, খাঁটি কথাই বলছেন। কিন্তু এই কথাটা যদি আমি পাহাড়ের উপর থেকে নেমে নিচে যদি দেশে যে বা অন্য মানুষদের সঙ্গে বলি, তো বলবে এ হুজুরের মতো মাথাটা পাগল হয়ে গেছে, কি বলে। হুজুর বলছেন আমার কোনো বিল নেই, কোনো কালেক্টর নেই, কোনো মানুষের কাছে যাই না, কোনো আদায়কারী নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন যা প্রয়োজন হয় পাঠাই, মানে চাই, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পাহাড়ের উপরেই আমাদের তার ব্যবস্থা করে দেন, বলেন সুবহানাল্লাহ। তখন আমার মনে হলো যে আল্লাহ পাকের ওয়াদা কোরআনে কারীমের ভিতরে 28তম পারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারা শুনে রাখো, যার ভিতরে আমার ভয় এসে যাবে, যার ভিতরে তাকওয়া এসে যাবে, তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো পুরস্কারে ধন্য করব, সুবহানাল্লাহ। একটা পুরস্কার হলো ইয়াজআল লাহু মাখরাজা, তার জীবনে চলার পথে যত রকমের বাধা বিপত্তি আসবে আমি আল্লাহ তার বাধাগুলোকে অপসারণ করিয়ে দেব, সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা শুনেছি না, সামনে তালাগুলো ফটাফট করে খুলে দিচ্ছেন কে? আল্লাহ পাক। তো জীবনে চলতে গেলে এরকম ভাবে আমাদের সামনে তালা পড়ে না, সমস্যার তালা, কত রকমের তালা। এই তালাগুলোকে কে খুলে দিবেন? আল্লাহ পাক বলছেন আমি খুলে দেব সব তালা, যদি তোমার ভিতরে আমার ভয়, তাকওয়া, পরহেজগারি, গুনাহ মুক্ত, দুর্নীতি মুক্ত, পাপ মুক্ত জীবন যদি তুমি গঠন করতে পারো। 2 নম্বর পুরস্কার আমি দেব এমন জায়গা থেকে আমি তোমার রুজির ব্যবস্থা করে দেব যেখান থেকে রুজি আসার কল্পনাও তুমি করতে পারো না, সুবহানাল্লাহ। আমরা কল্পনা করি, আমি ধরুন চাকরি করি, শিক্ষকতা করি, মাস গেলে একটা বেতন ঢুকবে, কেউ মাঠে যায়, কেউ দোকানে যায়, কেউ বিভিন্ন রকম ভাবে সোর্স অফ ইনকাম রাখার জন্য একটা থাকে না, তাহলে সবার মাথায় যেটা থাকে যে এই দিক দিয়ে আমার রুজি আসবে, এই দিক দিয়ে আমার অর্থ আসবে। আল্লাহ বলছেন ওর বাইরে আমরা একটা জায়গা থেকে দেবো কল্পনাও করতে পারবে না। যেমন এই পাহাড়িয়া মাদ্রাসায় আমার যাওয়ার পরে মনে হলো যে কোথা থেকে কি আসছে কিছুই তো বুঝতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে রুজির ব্যবস্থা করে দেন যদি বান্দা প্রকৃতপক্ষে তাকওয়া অবলম্বন করতে পারে। তো কথাটা এই প্রসঙ্গে আমি নিয়ে আসলাম যে হুজুরকে আমি যখন চলে আসছি 1 ঘন্টা পরে বললাম হুজুর কিছু নসিহত করুন। বড়দের কাছে গেলে দুটো কথা বলতে হয়, একটা হচ্ছে দোয়া করুন, আর একটা হচ্ছে কিছু নসিহত করুন। তো হুজুরকে বললাম হুজুর আমার জন্য কিছু নসিহত করুন যেগুলোকে আমি জীবনে গলার হার বানিয়ে রাখবো। তো হুজুর একটা নসিহত করেছিলেন, সেই নসিহতটা আপনাদেরকে একটু শুনিয়ে দিই, অত্যন্ত মূল্যবান কথা। হুজুর বললেন যে মানুষের মধ্যে ফখর বা গর্ব কখন আসে জানেন? মানুষের সামনে যখন মখলুক বা মানুষ থাকে তখন কিছু একটা দেখাতে চায় যে দেখো আমার অর্থ এত আছে, আমার চেয়ারের পাওয়ার এত আছে, আমার রূপ সৌন্দর্য এত আছে, যার যা আছে এক কথায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মানুষ সরকম জিনিস দিয়ে পাওয়ার দেখাতে চায়। তার ভিতরে একটা কেউ জ্ঞানের বড়াই দেখে, আমার ভিতরে কত জ্ঞান আছে দেখো, কেউ রূপ সৌন্দর্য দেখে, কেউ অর্থ দেখে, কেউ জনবল দেখে,
কেউ কলমের পাওয়ার দেখায়, কেউ চেয়ারের পাওয়ার দেখায়, এরকম ভাবে নানান রকম ভাবে মানুষ সব অহংকার প্রদর্শন করে, যেটাকে বলা হয় সর্বরোগের মূল, উম্মুল আমরাজ, সমস্ত রোগের মূল। এটা কখন জন্ম নেয়? যখন মানুষের সামনে কি থাকে? মানুষ থাকে বা মখলুক থাকে। মানুষ তখন মানুষকে দেখাতে চায়। আর মানুষের সামনে যখন আল্লাহ থাকে, খালিক থাকে, মখলুক যখন হটে যায়, কোনো মানুষ থাকে না, মানুষের সামনে কে থাকে? আল্লাহ থাকে, তখন কিন্তু মানুষের ভিতরে আর ফখর বা অহংকার থাকে না। আল্লাহকে কি দেখাবে? আল্লাহ আমার উপাসে কত দেখো, সব তো তারই দেওয়া, অর্থ তারই দেওয়া, যা কিছু আমি পেয়েছি সবই কার দান? আল্লাহরই দান। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন সেই রানী বিলকিসের সিংহাসন যখন ওনার চোখের সামনে এসে ভাসলো, সামনে যখন এসে গেল মুহূর্তের ভিতরে, ঘটনা আপনাদের সবই জানা, তখন তার মুখ দিয়ে কি বেরিয়েছিল? আমরা হলে কি বলতাম? এটা হচ্ছে আমার ক্রেডিট, এটা কি আমার ক্রেডিট, আমার ক্ষমতা কত দেখো। যে রানী বিলকিসের নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে সেই রাজ সিংহাসন আমার সামনে হাজির করে দিলাম, কত বড় ক্রেডিট দেখাতাম এটা। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের ঘটনাকে কেন আল্লাহ পাক এখানে উল্লেখ করলেন? যে দেখো সুলাইমানকে আমি কত বড় রাজত্ব দিয়েছিলাম, সারা পৃথিবীর বাদশাহের ক্ষমতা দিয়েছিলাম, আর জিন ইনসান থেকে শুরু করে পশু পক্ষী সবাই তার কথা শুনতো, ঠিক কিনা? তারপরও এত বড় কিছু নিয়ামত পেয়েও সে কিন্তু আমাকে বলেনি। সে কাকে বলেনি? আমি আল্লাহ আমাকে বলেনি। ওই সময়ে আমরা বলে কি বলতাম? এটা আমার ক্রেডিট, দেখো কত বড় কৃতিত্ব আমার, কত বড় পাওয়ার ক্ষমতা। সুলাইমান নবী যেটা বলেছিলেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কোট করে দিয়েছেন, যাতে আমরাও সুলাইমান নবীর মতো ওইরকম কথা বলতে শিখি। অনেক বাড়িতে দেখবেন লেখা থাকে, অনেক গাড়িতে দেখবেন লেখা থাকে, হাযা মিন ফাদলি রাব্বি, হাযা মিন ফাদলি রাব্বি, এটা হচ্ছে আমার প্রভুর দয়া, এটা আমার নিজের ক্রেডিট নয়, এটা হচ্ছে আমার আল্লাহর দয়া। তিনি দয়া করেছেন বলেই আজকে এই জিনিস আমি পেয়েছি, নতুবা কোনো মতেই পেতাম না। তো এই যে বিনয় এবং নম্রতা, ইমদাদুল্লাহ সাহেব পাহাড়িয়া মাদ্রাসার হুজুর মুহতামিম সাহেব তিনি বলছিলেন যে দেখুন মানুষের সামনে যখন মানুষ থাকে, মখলুক থাকে, সৃষ্টি জীব থাকে, তখন মানুষ অহংকার দেখায়। আর যখন মানুষের সামনে কে থাকে? খালিক থাকে, মালিক থাকে, আল্লাহ থাকে, তখন আর মনে অহংকার আসে না। তা আমরা পাহাড়ের উপর থেকে উপর দিকে তাকাই, নিচের দিকে তাকাই না। আমরা কার দিকে তাকাই? উপর দিকে তাকাই, আল্লাহর দিকে তাকাই। তাহাজ্জুদের নামাজ পড়ি, যা কিছু দোয়া খায়ের করা সব কিছু উপর দিকে যায়, নিচের দিকে তাকাই না। মানুষ কি দিতে পারে আমাদের? মানুষ থেকে সম্পূর্ণ বিমুখ হয়ে আল্লাহ পাকের সম্পূর্ণ মুখাপেক্ষী হয়ে গিয়েছেন। তাওয়াক্কুল ভরসা পরিপূর্ণরূপে আল্লাহ পাকের প্রতি করেছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদাকে পূরণ করে দেখাচ্ছেন, বলে সুবহানাল্লাহ। বর্তমান যুগেও তাহলে এই ধরনের মানুষ পৃথিবীতে বেঁচে রয়েছে। আল্লাহ পাক সেগুলো দেখার আমার সৌভাগ্য দান করেছেন, এবং আপনারাও চাইলে সেগুলো দেখে আসতে পারেন। যা হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার যারা প্রকৃত বান্দা, যারা প্রকৃত আমার প্রিয় বান্দা, তাদের একটা গুণ হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা পৃথিবী দিয়ে যখন চলে তখন গর্ব খবর অহংকার নিয়ে চলে না, পা দাপাদাপি করে চলে না, খুব বিনয় নম্রতার সঙ্গে, বিনয়ের সঙ্গে তারা চলে। এই বিনয় গুণটা এমনই একটা গুণ যেটা মুমিন বান্দাদের ভিতরে একটা প্রশংসনীয় গুণ। আমি আপনি যদি উন্নত মানের যদি মানুষ হতে চাই, তাহলে এই বিনয়, এই গুণটা কিন্তু অর্জন করতেই হবে। বিনয় ছাড়া কিন্তু কোনো মানুষ কিন্তু বড় হতে পারে না। জ্ঞানের তিনটি স্তর রয়েছে। একটা স্তরে বলা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প জ্ঞান যার ভিতরে থাকে সে সবসময় বড়াই দেখানোর চেষ্টা করে, আমি কত জানি, সেই বড়ত্ব মহত্ব সে দেখানোর চেষ্টা করে। আর জ্ঞানের দ্বিতীয় স্তরে যখন মানুষ পৌঁছায়, একটু উপরের দিকে পৌঁছায়, তখন কিন্তু তার ভিতরে বিনয় প্রকাশ পায়। যে গাছে যত ফল থাকে সে গাছের ডাল তত ঝুঁকে যায়, ঠিক কিনা? আর ফল কম থাকলে ডাল উপরের দিকে ওঠে। তো মানুষ যখন প্রকৃতপক্ষে জ্ঞানী হবে, তখন তার কথাবার্তার ভিতর দিয়ে, আচার ব্যবহারের ভিতর দিয়ে কি প্রকাশ পাবে? বিনয় প্রকাশ পাবে। আর তার উপরে যখন মানুষ আরো উপরে উঠতে যায়, জ্ঞান অর্জন করতে করতে, তখন মানুষ আর কতটা জানে এটা দেখতে পায় না, কতটা জানে না ওইটাই দেখতে পায়। কতটা জানে না সে তো দেখে যে আমি তো কিছুই জানি না,
মহাসাগর দেখে ফেলে জ্ঞানের, এবং সে নিজের জ্ঞানটাকে মনে করে এক চামচ তো হবে না, সে তখন নিজেকে ভাবে আমি তো কিছুই জানি না। আমার ওস্তাদ দারুল উলুম দেওবন্দের শ্রদ্ধেয় হযরত মুফতি সাইদ আহমদ পালনপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি গত রমজান মাসে 25 তারিখে ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তার কবরকে নূর দিয়ে ভরিয়ে দেন, সকল বলে আল্লাহুম্মা আমিন। তিনি একটা কথা বলতেন, খুব মূল্যবান কথা, সেই কথাটা আমি মনে করি আপনাদের প্রত্যেকের দিলের ভিতরে গেঁথে রাখা উচিত। কথাটা একবারে বললে হয়তো মনে নাও থাকতে পারে, এই কারণে আমি দুবার করে রিপিট করবো কথাটা। উনি বলতেন যে পৃথিবীর খুব কম সংখ্যক মানুষ জানে যে সে কত কম জানে। পৃথিবীর খুব কম সংখ্যক মানুষ জানে যে সে কত কম জানে, আর এটা তারাই জানে যারা একটু বেশি জানে। আমার কথার মানে কি বুঝতে পারলেন? আবারও বলছি, পৃথিবীর খুব কম সংখ্যক মানুষই জানে যে সে কত কম জানে, আর এটা তারাই জানে যারা একটু বেশি জানে। আমি এই কথাটাকে ক্লাসে ছাত্রছাত্রীদেরকে একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি, কারণ ভারী কথা তো, অনেক ভারী কথা, এটা মাপার বাটখারা নেই। তো আমি বলি তুমি কত কম জানো সেটা বোঝার জন্য বেশি করে পড়াশোনা করো। ওই কথাটাকে ঘুরিয়ে বললাম, আমার ওস্তাদের কথাটাকে ঘুরিয়ে বললাম যে তুমি কত কম জানো সেটা বোঝার জন্য তুমি বেশি করে পড়াশোনা করো। বেশি পড়াশোনা না করলে বোঝা যাবে না যে আমি কত কম জানি। তো যাই হোক, এটা অনেক উঁচু লেভেলের কথা। তো মানুষ যত জ্ঞানী হবে প্রকৃত অর্থে তত বিনয়ী হবে। এই গুণটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রশংসনীয় গুণ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আমার প্রকৃত বান্দা হবে, যারা ইবাদুর রহমান হবে, তাদের একটা বড় গুণ হলো যে তারা পৃথিবীতে চলার সময় কোনো অহংকার প্রকাশ করবে না। সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন তাদেরকে পুরো জাহিল ব্যক্তিরা, যারা পুরো মূর্খ ব্যক্তি বলবো না, অনেক ব্যক্তি রয়েছেন তারা শিক্ষিত কিন্তু তাদের আচার ব্যবহার মূর্খের মতো, তারা কথাবার্তা বলে অনেক পণ্ডিত্য অর্জন করার পরেও তারা একবারে নাস্তিক হয়ে যায়। এরকম মানুষ পৃথিবীতে আছে না নেই? তারা এই টুপি দাড়ি ভদ্র মানুষদেরকে তারা কটাক্ষ করে, কত রকম ভাবে কটূক্তি করে, কত রকম ভাবে ছোট করে, সামাজিক ভাবে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করে। তো এই ধরনের মানুষ যখন তাদেরকে অপদস্থ করার চেষ্টা করে, তাদেরকে অন্যরকম ভাবে সম্বোধন করে, তো এই ইবাদুর রহমান যারা, তারা শান্তির কথা বলে, তারা অশান্তির কোনো কথা বলে না। যার ভিতরে যা থাকে তার ভিতর থেকে তাই বার হয়। হযরত সিররি সাক্তি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বিখ্যাত ওলি মানুষ ছিলেন, খুব বড় মাপের ওলি। তিনি একদিন একটা গাছতলা শুয়ে আছেন, তো গাছ তাকে সম্বোধন করে বলছে, সিররি তুমি আমার মতো হও। তো উনি বলছেন, তোমার মতো হও মানে আমি কি গাছ হবো? তুমি কি বলতে চাচ্ছ? তো বৃক্ষ তখন বলছে যে আসলে আমার মতো হও এই কথার মানে হলো, আমার দিকে যদি কেউ পাথর বা ঢিল ছোড়ে তা আমি তার প্রত্যুত্তরে আমি ফল দান করি। আমার দিকে যদি কেউ ঢিল ছোড়ে, গাছ বলছে আমি তাকে কি দান করি? ফল দান করি। অর্থাৎ আমি প্রতিশোধ গ্রহণ করি না, আমি কিন্তু সব হজম করে ফেলি। ঢিলের আঘাত হজম করে আমি প্রতিদান হিসেবে কি দেই? ফল দেই। সুতরাং তোমাকে যদি কেউ আঘাত দেয় তাহলে তুমি আমার মতো তার, তুমি সুন্দর আচরণের মাধ্যম দিয়ে তুমি তার প্রতিদান দিও, পাল্টা যেন তুমি অ্যাকশন নিতে যেও না। তখন শ্রী শক্তি রহমতুল্লাহ আলাইহি বললেন, বৃক্ষ তুমি তো খুব ভালো কথা বলেছো, খুব জ্ঞানের কথা বলেছো, খুব দামি কথা বলেছো, তবে আমার একটা প্রশ্ন রয়েছে। তোমার সব ভালো, তোমার ডাল ভালো, পাতা ভালো, ফুল ভালো, ফল ভালো, গাছের ছায়া সব উপকারী, কিন্তু তোমার এই ডালগুলোকে, কাঠগুলোকে আর পোড়ানো হয় বলো, আগুনে জ্বালানো হয় না। তুমি এত যখন সব ভালো, তো তোমার আগুনে পোড়ানো হয় না। তখন গাছ বলছে, হ্যাঁ তুমি এতক্ষণে একটা দামি কথা বলেছো, আমার ভিতরে যদি 99টা গুণ থাকে তো একটা দোষ আছে, সেই একটা দোষের কারণে আমাকে আগুনে পুড়তে হয়। কি সেই দোষ? উত্তর দিক থেকে হাওয়া আসলে আমি দক্ষিণ দিকে হেলে যাই, আর দক্ষিণ দিক থেকে হাওয়া আসলে উত্তর দিক থেকে হেলে যাই।
মানে একজন স্ত্রী হয়ে আমি দাঁড়াতে পারি না, একটা আলমাটাল হয়ে যায়। এটাই হচ্ছে আমার একটা বড় দোষ। এই দোষের কারণে আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন যে তার আগুনে পুড়তে। তবে তুমি শুনে রেখে দিও, আমার হয়তো দুনিয়ার আগুনে পুড়তে হবে, কিন্তু তুমি যদি আল্লাহর হুকুম থেকে যদি হেলে যাও, সিরাতে মুস্তাকিম থেকে যদি হেলে যাও, শয়তান এবং নফস যদি তোমাকে সিরাতে মুস্তাকিম থেকে হেলে দেয়, হটিয়ে দেয়, তোমার কিন্তু দুনিয়ার আগুনে পোড়ানো হবে না, তোমাকে পোড়ানো হবে আখিরাতে জাহান্নামের আগুনে। ওটা মনে রেখে দিও। তো সিটি সাক্তি রহমতুল্লাহ বলছেন যে সত্যি কাজ আমার তো দারুণ শিক্ষা দিল। তাই পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহুম ওনার এই খুতবাতে জুলফিকারের ভিতরে উনি লিখেছেন যে বৃক্ষ আমায় শিক্ষা দিল, বৃক্ষ আমায় শিক্ষা দিল। প্রতি মুহূর্তে প্রত্যেকটা আল্লাহর মাখলুক আমাদেরকে একটা না একটা শিক্ষা দেয় না, দেয় না, প্রত্যেক মুহূর্তে শিক্ষা দেয়। তো যা হোক, ইবাদুর রহমানদের একটা অন্যতম গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন যে যখন জাহেল মানুষ, মূর্খ, অশিক্ষিত বা বিভিন্ন শ্রেণীর মানুষ যখন তাদেরকে কটাক্ষ করে, নানান রকম ভাবে তাদেরকে ছোট করার চেষ্টা করে, হেনস্থা করে, তারা তার প্রত্যুত্তরে কি করে? শান্তির বার্তা দেয়, ওই গাছের মতো ফল দান করে। এটা হচ্ছে একটা মুমিন বান্দার বা ইবাদুর রহমান, যারা আল্লাহর প্রকৃত বান্দা, প্রিয় বান্দা, তাদের একটা গুণ। তাহলে একটা গুণের কথা কি বললাম? আল্লাহ পাক যেটা জানালেন সেটা হচ্ছে বিনয় এবং নম্রতা। দ্বিতীয় হচ্ছে তারা শান্তির বার্তা দেবে, তারা কখনো অশান্তি বাঁধাবে না, কখনো অশান্তির বার্তা তারা দেবে না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো কোন একজন মানুষ তাকে খুব গালিগালাজ করছে। তো তিনি ছোট্ট একটা উত্তর দিলেন, বললেন যে দেখো, তুমি যে জন্য আমার গালিগালাজ করছো, যদি সত্যি সত্যি আমি ওই অপরাধী হয়ে থাকি, তাহলে আমার জন্য তুমি দোয়া করো, আল্লাহ যেন ওর থেকে আমাকে হেফাজত করে। আর যদি আমি ওই অপরাধী না হয়ে থাকি, তাহলে তোমার জন্য দোয়া করে আল্লাহ যেন তোমাকে এই ধরনের কথা বলা থেকে হেফাজত করে। সাথী যিনি ছিলেন তার সন্তুষ্ট হলো, হুজুরে কি হলো? ও মানলো ইট, আর আপনি তার প্রত্যুত্তরে ফুল বর্ষণ করলেন। ওর কথার প্রত্যুত্তরে কড়া কথা বলার দরকার ছিল। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু বললেন, দেখো, যার ভিতরে যা থাকে তার ভিতর থেকে তাই বাড়ায়, আমার ভিতরে তো গালিগালাজ নেই, সুতরাং ও পার হবে। এই কারণে আল্লাহ বলছেন এই মনটা হচ্ছে একটা হাঁড়ি। মনটা কি? একটা হাঁড়ি। আর জিহ্বাটা হচ্ছে আমাদের চামচ। হাঁড়িতে কি আছে? চামচ মারলেই বোঝা যাবে। সুতরাং জবান যে খুলবে, বোঝা যাবে যে হাঁড়ির ভিতরে কি আছে না আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমার ভিতরে যে জিনিসটা আছে সেইটাই তুমি বার করো, অন্য জিনিস তো তুমি বার করতে পারবে না। আজকে মুমিন বান্দার একটা অন্যতম গুণ হচ্ছে যে আমরা কত কথা শুনি, কত কথা, কত রকমের কটূক্তি, কিন্তু তার উত্তরে আমরা সালাম আমরা দিতে পারি না, আমরা তার প্রত্যুত্তরে আমরা শান্তির বার্তা দিতে পারি না। তো এটা হচ্ছে মুমিন বান্দার একটা গুণ, যে অশান্তির কোনো কথা বলবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিদুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর যারা ইবাদুর রহমান অর্থাৎ আমার প্রকৃত বান্দা, তাদের আরেকটা গুণ হলেই যে তারা আমার জন্য রাতগুলোকে যাপন করে সিজদা এবং দণ্ডায়মান অবস্থায়, অর্থাৎ ইবাদতের মাধ্যম দিয়ে, তাহাজ্জুদের নামাজের মাধ্যম দিয়ে, নফল নামাজের মাধ্যম দিয়ে সিজদার হালাতে থাকে এবং দণ্ডায়মান অবস্থায় থাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এত বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করতেন যে তার পা মুবারক ফুলে যেত, ঠিক কিনা? তো রাতের একটা অংশ ইবাদত বন্দেগীর ভিতর দিয়ে অতিবাহিত করে। এটা হচ্ছে ইবাদুর রহমান যারা প্রকৃত মুমিন, তাদের একটা অন্যতম গুণ। এই রাতের ভিতরে আল্লাহ পাকের ডেকে যে শান্তি এবং স্বস্তি পাওয়া যায়, দিনের ভিতরে কিন্তু সেই স্বস্তি নাই। এই কারণে যত আল্লাহর ওলি দেখবেন সব রাত্রিতে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ পাক বলছেন, আমার যারা প্রকৃত বান্দা তারা আরামের শয্যা ত্যাগ করে রাত্রিতে উঠে পড়ে এবং আমি আল্লাহ আমার কাছে চোখের পানি ঝরিয়ে অনেক কিছু চেয়ে নেয়। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে নাজাত চায়, জান্নাত চায়। আমাদের যত সমস্যা, তার একটা কেন্দ্রীয় সমস্যা হচ্ছে আমরা আল্লাহর সঙ্গে কথা বলতে পারি না। আল্লাহ পাকের সঙ্গে যদি আমরা মনের সুখ দুঃখ সবকিছু যদি ব্যক্ত করতে পারতাম, 1 ঘন্টা করে আজ থেকে নিয়ত করে নিই, তাফসীরুল কোরআনের মাহফিল থেকে
যে আজ থেকে 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা করে কার সঙ্গে কথা বলবো? আল্লাহর সঙ্গে কথা বলবো। আপনার স্ত্রীও জানবে না, পিতা মাতা থেকে শুরু করে কেউ জানবে না। আপনার যত সমস্যা রয়েছে, রোগ শোক বালা মুসিবত থেকে শুরু করে সব কথা আপনি আল্লাহকে বলুন। একটা নির্দিষ্ট সময় আপনি করে নিয়ে কাউকে বললে এই পৃথিবীর কোন মানুষ আপনার সমস্যা সমাধান করতে পারবে না। হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব দামাত বরকাতুহুম বাংলাদেশের ঢাকার বিখ্যাত আলেম, যার সঙ্গে আমার একাধিকবার মোলাকাত হয়েছে। তো ওনার আব্বা ছিলেন মাওলানা মিসবাহুল হক সাহেব। তিনি সামান্য সামান্য কোনো কাজে যখনই কোনো সমস্যা করতেন, সালাতুল হাজাতের নামাজ পড়তেন। গরুর অসুখ হয়েছে, সালাতুল হাজাতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ রোগ তুমি দিয়েছো, রোগ তুমি ভালো করে দাও। তারপর ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসে সব খাইয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ রোগ ভালো হয়ে গিয়েছে। বাড়িতে অনেকেই আছে, তারা সব বলা বলি করছে, দেখো ডাক্তার কত ভালো। সচরাচর আমরা এরকম বলি না ডাক্তার কত ভালো, ওষুধ কত ভালো, দেওয়ার সাথে সাথে একসাথে উনি সব কথা শুনলেন। তারপরে শেষে একটা মন্তব্য করলেন, তোমরা সব কথা কইলা কিন্তু আমার মাওলার কথা কইলা কই? মানে আমার আল্লাহর কথা বলছো না কেন একবার, যে আল্লাহ ভালো করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এতে বেশি খুশি হন। এই কারণে আজ থেকে আমরা নিয়ত করে নেই যে অন্তত 1 ঘন্টা করে প্রতিদিন কমপক্ষে আল্লাহর সঙ্গে কি করব? কথা বলবো। এই যেমন আল্লাহ পাক কোরআনের মাধ্যমে দিয়ে আমাদের সঙ্গে কথা বলছেন না? বলছেন তো? তাহলে আপনি যদি 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, তাহলে কার সঙ্গে কথা বলছেন? আল্লাহর সঙ্গে কথা বলছেন। কত রকম ভাবে আল্লাহ পাক কথা বলার সুযোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে, রাষ্ট্রপতির সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি যখন তখন কথা বলতে পারবেন না। 5 ওয়াক্তে স্পেশাল ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, চলে এসো আমার সঙ্গে কথা বলো। ওটা তো একেবারে আল্লাহ পাক বিশেষভাবে সময় নির্ধারণ করে দিয়েছেন। আর তারপরেও 24 ঘন্টা আপনি জিকিরের ভিতরে থাকেন, নফল তেলাওয়াত যত রকম ইবাদত বন্দেগি আছে, মুহূর্তের মধ্যেই সব সময় আপনি আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে পারেন না? সুতরাং সেই সম্পর্কটা যদি আপনি যদি স্থাপন করতে পারি, ইহকালে আল্লাহ, পরকালে আল্লাহ, কবরে, হাসরে, মিজানে, সিরাতে সব জায়গায়, তাহলে আমাদের মধ্যে এত সমস্যা আর থাকে না। তখন দেখবেন দিলের ভিতরে একটা প্রশান্তি বিরাজ করছে। আল্লাহ পাক বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যদি অন্তরে প্রশান্তি চাও তাহলে একমাত্র আমাকে স্মরণ করো, আমাকে জিকিরের ভিতরে নিয়ে এসো। সবসময় আল্লাহ আল্লাহ করো, কালেমা পড়ো, দোয়া দরুদ পড়ো, তওবা ইস্তিগফার পড়ো, তাহলে দেখবে তোমার মনটা সবসময় শান্তিতে ভরে যাবে। এমন শান্তি যে শান্তির কল্পনাও করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার প্রকৃত বান্দা তারা কি করে? রাত্রিতে আমার ইবাদত বন্দেগি করে, অর্থাৎ সিজদা হালাতে থাকে। সিজদায় যখন বান্দা চলে যায়, সবথেকে আল্লাহ বেশি নিকটবর্তী হয়ে যায়। শয়তান অনেক রকম ভাবে ধোঁকা দেওয়ার জন্য মানুষকে চেষ্টা করে। ও আল্লাহর কাছ থেকে ওয়াদা করে এসেছিল, তবে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দেব, দেখি ওরা কি করে জান্নাতে যায়। দুটো কথা বলতে ভুলে গেল। যদি বলে ফেলতো ওই সঙ্গে সে উপর দিক থেকে আসবো, নিচের দিক থেকে আসবো, তাহলে তো সবকটা দিক মানে বলা হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে দিলেন যে 4 দিক বললে কিন্তু 2 দিক বলতে ভুলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 দিক ফাঁকা রেখে দিলেন বান্দার জন্য, যে শয়তান তুই যতই ধোঁকা দিস না কেন, আমার বান্দা যখন অপরাধ করার পরে একবার হাত তুলে উপরের দিকে তাকিয়ে বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ ভুল করেছি তুমি maaf করে দাও। সব কথা ভুল হয়েছে, maaf করে দাও। তা আমি আল্লাহ maaf করে দেব, শয়তান উপর দিক থেকে আসতে পারবে না। আর আমার বান্দা যখন নিচের দিকে যে একবার সিজদার হালাতে যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলবে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলোকে maaf করে দেব, সুবহানাল্লাহ। তাহলে এই 2 দিক আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। শয়তান 4 দিক দিয়ে আসবে, কিন্তু 2 দিক ফাঁকা। ওই 2 দিক দিয়ে যাতে আমরা আল্লাহকে পেয়ে যাই, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়ে রেখেছেন। ভুল করেছে, রব্বানা যালামনা বড় হাত তুলে আর সিজদায় চলে যাও। তাই যে সিজদার কথা আল্লাহ পাক বলেছেন, যারা আমার প্রকৃত বান্দা তারা সিজদার ভিতর দিয়ে আমার নৈকট্য হাসিল করার চেষ্টা করে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যারা প্রকৃত বান্দা তাদের আরেকটা গুণ হলো, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা শরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তারা আল্লাহ পাকের কাছে এই বলে দোয়া চায় যে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন, জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করুন। এটা মুমিন বান্দার সর্বক্ষণের একটা কাকুতি।
সব সময় বেশি বেশি করে আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে। শুধু দোয়া না, দোয়ার সাথে সাথে দাওয়াও প্রয়োগ করা যায়। গুনাহমুক্ত জীবন গঠন, এটাই হচ্ছে মুমিনের সবথেকে কাঙ্ক্ষিত লক্ষ্য, যে আমার দ্বারা যেন কোন রকমের গুনার কথা যেন মনে সংগঠিত না হয়। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই ওর আযাব হচ্ছে খুব শক্ত। আল্লাহ পাক বলেন যে জাহান্নামের কথা মনে করে আমার যারা প্রকৃত বান্দা তারা এই বলে দোয়া চায়, রব্বানা শরীফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এই আয়াত আমাদের মুখস্থ নেই, আমাদের ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। যে আয়াত আপনার মুখস্থ আছে ওর ভিতরেও গুনাহ এই জাহান্নামের আগুন থেকে নাজাতের দোয়া অটোমেটিক বলা আছে, যেটা আমাদের সবার মুখস্থ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা সবার মুখস্থ। আল্লাহ দুনিয়া আখিরাতে যত কল্যাণ আছে সব দান করো, আর সাথে সাথে কি করো, জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো। ইমাম সাহেব আমাদের এই আয়াত পড়ে পড়ে দোয়া করে করে অন্তত মুসল্লিদের সবাই এটা মুখস্থ করে দিয়েছে, ঠিক কিনা? তো যাই হোক, আমরা প্রত্যেকে চেষ্টা করব বিভিন্ন ভাবে। আল্লাহ পাক দোয়া আমাদের কাছে শিখিয়ে দিয়েছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আর এই জাহান্নাম এটাই হচ্ছে আবার স্থল হিসেবে, থাকার জায়গা হিসেবে সব থেকে নিকৃষ্ট। এর থেকে নিকৃষ্ট জায়গা, এর থেকে কষ্টকর জায়গা, এর থেকে লাঞ্ছনা করার জায়গা আর কিছু নাই। তিনটে জগৎ রয়েছে, একটা জগতে শুধু শান্তি আর শান্তি, সেখানে সুখ আর সুখ, সেখানে কোনো দুঃখ নেই, তার নাম কি? জান্নাত। আরেকটা হচ্ছে যেখানে সুখের কোনো বালাই নেই, শুধু দুঃখ আর কষ্ট, সেটার নাম কি? জাহান্নাম। আরটা হচ্ছে দুটোর মিশ্রণ, দুটোর কি মিশ্রণ, সুখ আছে দুঃখ আছে, আপ ডাউন, তার নাম কি? তার নাম হচ্ছে এই দুনিয়া। এই কারণে দুনিয়ায় যদি কেউ চির সুখ চায় হবে না। এটা এমন একটা জায়গা সুখের সঙ্গে দুঃখ লেগে থাকবে, আবার কেউ পুরোপুরি দুঃখেও থাকবে না, সুখ দুঃখ আপ ডাউন হবে, অটোমেটিক লেগে থাকে। এখন আপনাকে ভেবে নিতে হবে আপনি এখানে সুখ চান না দুঃখ চান। যেগুলো তো আপনার আগে আর পরে। তো বুদ্ধিমানের কাজ যেটা, বুদ্ধিমান ছাত্র কি হয়, রাত জেগে কষ্ট করে পড়াশোনা করে, ঠিক কিনা? রাত জেগে পড়াশোনা করে কষ্ট করে, দুঃখটা আগে নেয়, তারপরে কি নেয়? যখন মুখ্যমন্ত্রীর কাছ থেকে পুরস্কারটা নেবে, যখন টিভিতে নামটা উঠবে, খবরের কাগজে নামটা উঠবে, তখন আনন্দ হবে না? হবে না? যখন সুন্দর একটা রেজাল্ট তার হাতে আসবে, তো বুদ্ধিমান যারা তারা কি করে, আগে দুঃখটা নেয়, তারপরে সুখটা কি নেয়, পরে নেয়। তো আমিও ক্লাসে ছাত্রছাত্রীদের বলি যে আমরা যদি বুদ্ধিমান বান্দা হই আল্লাহ, তাহলে আমরা সুখটা পরে নেবো, আগেটা তো আছেই। দুনিয়াতে যদি একটু দুঃখ কষ্ট আসে তা আসুক, দুঃখটাও নিতেই হবে, হয় এই কালে নাই ও কালে। অনেকে এই কালে সব নিয়ে ফেলে, এই কালে যেই নিয়ে ফেলে ওই কালে যে দুঃখ পেতে করছে। এই কারণে বুদ্ধিমান হচ্ছে সেই যে দুঃখটাকে আগে বরণ করে নেয়, তারপরেই তো সুখ আর সুখ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুঃখগুলোকে বরণ করে নেওয়া তৌফিক দিন, যাতে আমরা পরবর্তীতে চিরস্থায়ী সুখগুলো পেয়ে যাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আমার যারা প্রকৃত যারা বান্দা, যারা ইবাদুর রহমান, তাদের একটা অন্যতম গুণ হলো এই যারা অপচয় করে না, অপব্যয় করে না। অপব্যয়কারীরা কার ভাই? শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। তা একটা গুণ হলো, অন্যতম গুণ, যে তারা অপচয় করে না, মিতব্যয়ী হয়। যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই আপনি প্রয়োজন অনুযায়ী আপনি ব্যয় করুন। ওয়ালাম ইয়াকতুরু, এবং তারা কৃপণতাও করে না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, বরং এই দুইয়ের মাঝখানে তারা অবস্থান করে। এই কারণে বলা হয় হাদিসের কথা, মধ্যম পন্থাই উত্তম পন্থা। মধ্যম পন্থাই উত্তম পন্থা সর্ব কাজে। অতি বড় হয়েও না, তাহলে কি হবে? ঝড়ে ভেঙে পড়বে। আবার অতি ছোট হয়েও না, তোমাকে ছাগলে মোড়াবে। তাহলে মাঝে মাঝে দেখো ছাগলের সাথে হাতে না পায়, আবার যেন ঝড় ঝড় ভেঙে না পড়ো। প্রত্যেকটা কাজে এবং কর্মে। মৌলানা আবু তাহের মিসবাহ সাহেবের একটা কথা মনে পড়লো। ওনার আব্বা, যার কথা একটু আগেই বললাম, যিনি বলেছিলেন তোমরা সব কথা কইলা, কিন্তু আমার মাওলার কথা কইলা কই। তো উনি এক সময় হজে যাচ্ছেন, তো ছেলে বলছে আব্বা আমার জন্য একটা দোয়া করবেন। বলছে কি দোয়া? বলছে দোয়াটা হচ্ছে এই, যে আল্লাহ যেন আমাকে বেশি করে সম্পদ দান করে। সম্পদ এত কি করবে?
অনেক তো আশা, মাদ্রাসা করবো, মাদ্রাসা ছাত্রদের, নবীর মেহমানেরা, এদের অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া দেবো, ভালো জায়গায় রাখবো, মানে অনেক কাজ করার ইচ্ছা থাকে, সাধ্য নাই, সেগুলো সব করতে পারি না। তখন উনি বললেন, দেখো এর থেকে আরেকটা ভালো দোয়া আছে, সেই দোয়াটা তোমার জন্য করবো। কি দোয়া? এর থেকে আবার ভালো দোয়া কি? সেই দোয়াটা হলো এই, উনি বললেন, যদি বেশি সম্পদ দিলে আল্লাহ পাক এমন করে দেন যে সম্পদের পিছনে পড়ে তুমি সব আল্লাহকে ভুলে গেলে, এরকম যদি পরিস্থিতি হয়, ওর থেকে বরং আল্লাহ যতটা তোমার প্রয়োজন, ততটা প্রয়োজন তোমার জন্য মিটিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। তোমার সমস্ত জরুরত বা প্রয়োজন গুলোকে যেন আল্লাহ পাক মিটিয়ে দেন। এটা একটা খুব উত্তম দোয়া কিনা? তো মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব লিখেছেন এক জায়গায় যে আমার আব্বা কবরে শায়িত, কিন্তু আব্বার দোয়া আমার সঙ্গে জীবিত। আব্বা কবরে শায়িত, কিন্তু আব্বার দোয়া আমার সঙ্গে জীবিত। আব্বা যে দোয়া করে গিয়েছেন যে আমার ছেলে আবু তাহেরের যখন যা প্রয়োজন, সেই প্রয়োজনগুলোকে আল্লাহ তুমি কি করে দিও? মিটিয়ে দিও। তো উনি লিখছেন যে যখন আমার 5 টাকার দরকার হয়, আমার আল্লাহর কাছে চাই 5 টাকার ব্যবস্থা করে দেন। যখন আবার 5 লাখের দরকার হয়, তখন আবার 5 লাখ চাই, আল্লাহ পাক আমাকে আবার 5 লাখের ব্যবস্থা করে দেন, বেশিও না কমও না। তা এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া চাইতেন যে আল্লাহ আমার পরিবারকে আপনি পরিমিত রুজি দান করুন। তা আমরা যখন আল্লাহ পাকের কাছে চাইবো, তখন আমরা এইভাবে চাইবো যে আমার প্রয়োজনগুলো যেন মিটে যায়। অতিরিক্ত বেশি হলে আপনি আল্লাহকে ভুলে যাবেন, আবার অতিরিক্ত দারিদ্রতা এসে গেলে অনেক কষ্টের সঙ্গে জীবনযাপন হবে। আমাদের মধ্যে সাইদ আহমদ পারণপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে শোয়ার আগে চাদর বা কাঁথা লেপের মাপটা একটু দেখে পাটা লম্বা করো। কথার মানে বুঝতে পারছেন? যদি ওই মাপটা তুমি যদি না দেখে পা লম্বা করো, তো পা যদি বেশি লম্বা হয়ে যায় তোমার কাপড় ছাড়া, তাহলে তোমার হয় শীত লাগবে, নাই মশার কামড় খেতে হবে। হ্যাঁ, তার মানে আয় বুঝে তুমি ব্যয় করো। এই হচ্ছে মৃত ব্যয়িতা, এটা মুমিন বান্দার একটা অন্যতম গুণ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকদুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যারা আমার প্রকৃত বান্দা, তারা অপচয় করে না, আবার কৃপণতাও করে না, বরং দুইয়ের মাঝখানে থেকে তারা মধ্যম পন্থা অবলম্বন করে। এরপরে আল্লাহ পাক বলেন, الذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আমার যারা প্রকৃত বান্দা, তাদের অন্যতম আরেকটা গুণ হলো যে তারা আমি আল্লাহ আমার সঙ্গে অন্য কারো শরীক করে না, অর্থাৎ আমার সঙ্গে কারো শিরক করে না। এই শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম, যেটা আল্লাহ পাক বরদাস্ত করেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। এই শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম। সুতরাং যত রকমের শিরক রয়েছে, তার থেকে মুমিন বান্দা কি থাকবে? সবসময় বেঁচে থাকবে। আল্লাহর ক্ষমতা অন্য কারোর ভিতরে আছে এই বিশ্বাস করা, বা যে কাজটা আল্লাহর জন্য করতে হয় সেই কাজটা অন্যের জন্য করা, এর নাম কি? শিরক। এই যত রকমের শিরক আছে, এর থেকে তারা বিরত থাকে। ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, কোন প্রাণীকে বধ করে না। মুমিন বান্দা যারা প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদুর রহমান হবে, তারা অন্যায়ভাবে কোনো কিছুকে বধ করবে না। হ্যাঁ, যেটা হক ন্যায়সঙ্গত। ধরুন একজন মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলেছে, তার একটা শাস্তি হবে না? হবে না? ইসলামিক কান্ট্রি যখন হবে, কোরআনের শাসন যেখানে জারি হবে, সেখানকার মুসলিম যে বিচারক থাকবে, উপযুক্ত তার শাস্তি কিন্তু দিয়ে দেবে। কেউ জেনা করেছে, তার একটা শাস্তি আছে না? এরকম ভাবে নানান রকমের যে অপরাধ, একজন দেখা যাচ্ছে সে নাস্তিক হয়ে গিয়েছে, কিংবা সে ধর্মদ্রোহী হয়ে গিয়েছে, ইসলামিক কান্ট্রি যদি হয়, তার উপযুক্ত মানে একটা শাস্তি রয়েছে। তো সেই সমস্ত শাস্তি তার প্রাণদণ্ড হতে পারে। সেই প্রাণদণ্ডের যে বিধান, সেটা যেটা আল্লাহর হুকুম বা বিধান সঙ্গত, সেই মাফিক সে প্রাণ বধ করে। তাছাড়া তার বাইরে অন্যায়ভাবে জুলুম করে কাউকে কি করবে না? প্রাণ বধ করবে না। আরেকটা গুণ হচ্ছে মুমিন বান্দার ওয়ালা ইয়াজনুন, তারা জিনা করে না। জিনা, ব্যভিচার, অশ্লীলতা আজকে সমাজের বুকে ভরে গিয়েছে। কানের জিনা, চোখের জিনা, মুখের জিনা, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। আমরা জিনা মানে একটা নির্দিষ্ট জিনিস বুঝি, কিন্তু হাদিসের কথা অনুযায়ী কিন্তু এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ছোট বড় জিনা রয়েছে। আজকে মোবাইল আমাদের যুব ছেলেদেরকে, মেয়েদেরকে সব ওই জিনার দিকে ধাবিত করছে। তো এর থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার, এবং সমস্ত
যারা রয়েছে আমাদের অধীনস্থ তাদেরকে বাঁচিয়ে রাখার দরকার। তাদেরকে আস্তে আস্তে প্রয়োজনের বেশি আমরা তাদেরকে এগুলো ব্যবহার করতে দেব না, যতটা সম্ভব কন্ট্রোলে রাখার চেষ্টা করব। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি এই কাজে লিপ্ত হয়ে যাবে, অর্থাৎ জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, তো সে এর শাস্তির প্রতিফল কিন্তু দেখতে পাবে। দুনিয়াতে কিছু পাপের শাস্তি সে দেখতে পাবে, আর আখিরাতে তো পাপের শাস্তি অবশ্যই রয়েছে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ পাক বলেন যারা এই কাজগুলো করবে কিয়ামতের দিন তাদের শাস্তি ডবল হয়ে যাবে, অর্থাৎ দ্বিগুণ শাস্তি তাদেরকে দান করা হবে। আর সেই রাতে লাঞ্ছনা করার জায়গায় তাদেরকে চিরস্থায়ী চিরকাল রাখা হবে, অর্থাৎ জাহান্নামে তাদেরকে শুধু শাস্তি দেওয়া হবে না, বরং লাঞ্ছনার জায়গা সেটা, অপদস্থ অবস্থায় তাদেরকে চিরকাল সেখানে রাখা হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন তবে হ্যাঁ, যারা এই সমস্ত অপরাধ করার পরে আবার ফিরে আসবে, তওবা করবে, সেই তওবা মানে আল্লাহর দিকে ফিরে আসা, আর সেই সাথে সাথে আবার নতুন করে ঈমান নিয়ে আসবে। কিছু কিছু পাপ রয়েছে যেগুলোকে মানুষ যদি জেনে বুঝে করে তাহলে তার ঈমান চলে যায়। আপনি হালাল জিনিসকে হারাম করে নিলেন, হারাম জিনিসকে আপনি হালাল করে নিলেন নিজের ইচ্ছা মতো, এগুলো করলে কিন্তু আপনার ঈমান চলে যাবে। এই কারণে যারা এই সমস্ত মারাত্মক অপরাধী তারা যদি প্রকৃতপক্ষে তওবা করে এবং যদি আবার ঈমান নিয়ে আসে এবং তারা যদি আবার নেক আমল যদি করে, সৎ কর্ম যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাদের ওই সমস্ত অপরাধগুলোকে আল্লাহ পাক পুণ্য দ্বারা, সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমলনামায় অনেকগুলো পাপ জমে গেছে, আল্লাহ পাক বলেন ওগুলোকে তিনি সওয়াব দিয়ে, পুণ্য দিয়ে কি করে দেবেন? পরিবর্তন করে দেবেন। শর্ত হচ্ছে তওবা হতে হবে, খাঁটি তওবা, তওবায়ে নসুহা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। আল্লাহ পাক বলেন ঈমানদারগণ তোমরা খাঁটি তওবা করো। তো এই তওবা যখন হবে ঈমানের সঙ্গে এবং নেক আমল যখন বান্দা করবে এবং আগামী দিনেতে আর ওই পাপ করবে না বলে দৃঢ় সংকল্প নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরস্কার তাকে দান করবেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক হচ্ছেন অতি ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। আমান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আর যে ব্যক্তি তওবা করবে মানে ফিরে আসবে আল্লাহর কাছে পাপ কাজ থেকে এবং সেই সাথে আবার নেক আমল করবে, আল্লাহ পাক বলেন সে তো আসলে আসল জায়গায় ফিরলো। ফেরার জায়গা তো আল্লাহ পাক, তার কাছেই তো আমাদের প্রত্যেককে একদিন না একদিন ফিরতে হবে। তো যাওয়ার আগে, আসল ফেরার আগেই যদি আল্লাহর কাছে যদি আমরা ফিরতে পারি এবং তাকে যদি আমরা ক্ষমা চেয়ে যদি সন্তুষ্ট করে নিতে পারি, এটাই হচ্ছে প্রকৃত আমাদের মানে বুদ্ধিমানের কাজ। আল্লাযীনা লা ইয়াশহাদুনা আস-সুর। আল্লাহ পাক বলেন আমার যারা প্রকৃত বান্দা ইবাদুর রহমান তাদের আরেকটা অন্যতম গুণ হলো তারা মিথ্যা সাক্ষী দেয় না। এই মিথ্যা সাক্ষী আজকে ছড়াছড়ি আছে না এই সমাজে? মিথ্যা সাক্ষী তারা কোনো মতেই দেবে না, দুনিয়া চলে গেলেও তারা কোনো মতেই মিথ্যা সাক্ষী দেবে না। ফাইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। তাদের আরেকটা গুণ হলো যখন তারা কোনো অনর্থক কাজের পাশ দিয়ে বা পরিবেশের পাশ দিয়ে যায় তো ভদ্রভাবে চলে যায়। সেই অনর্থক কাজে, ফালতু কাজে তারা কিন্তু সময় নষ্ট করে না, সেখানে কিন্তু জড়িয়ে পড়ে না। والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا। ইবাদুর রহমানদের আরেকটা অন্যতম গুণ হলো আল্লাহ পাক বলেন যে তাদের সামনে যখন তাদের প্রভুর আয়াত অর্থাৎ কোরআনে কারীম যখন তেলাওয়াত করে যখন শোনানো হয়, উপদেশ দেওয়া হয়, নসিহত করা হয় কোরআন দিয়ে, তাদের প্রভুর আয়াত দিয়ে, তখন তারা কালা এবং সেই সাথে তাদের বধির হয়ে থাকে না, মানে অন্ধ হয়ে থাকে না এবং বধির হয়ে থাকে না, মানে মনোযোগ সহকারে তারা কান খাড়া করে দিলের কান দিয়ে তারা প্রত্যেকটা কথা শোনে এবং তারা অন্তর চক্ষু দিয়ে প্রত্যেকটা জিনিসকে দেখার চেষ্টা করে, অর্থাৎ অমনোযোগিতার সঙ্গে আল্লাহর কালামকে বা কোরআনকে তারা শোনে না। والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। আর যারা প্রকৃত ইবাদুর রহমান আল্লাহর প্রকৃত বান্দা তারা এই বলে দোয়া চায়, কি দোয়া চায়?
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ, আপনি আমাদের এমন স্ত্রী দান করুন, এমন সন্তান দান করুন, যাদেরকে দেখলে আমাদের চোখগুলো ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম সন্তান, এরকম স্ত্রী আমরা প্রত্যেক কামনা করি না? কিন্তু তার জন্য যেমন দোয়াও চাইতে হবে, তার সাথে সাথে তাদেরকে দিনী শিক্ষা শিক্ষিত করতে হবে, দিনে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে। এমনি এমনি কিন্তু ওই পরিবেশটা তৈরি হবে না। সন্তানকে ছোটবেলা থেকে যদি আপনি বক্তব্যের শিক্ষা না দেন, কোরআন না শেখান, আল্লাহকে না শেখান, না চেনান, নবীজির সুন্নাত তরিকায় মাফিক জীবন যাপন করতে না শেখান, স্ত্রীকে যদি আপনি সুন্নাত তরিকায় জীবন যাপন করতে পর্দায় পরিধান না রাখেন, তাহলে কিন্তু এমনি এমনিতে ওই চোখ কিন্তু ঠান্ডা হবে না। তাই এই দোয়াটাও চাইতে হবে, সাথে সাথে তাদের প্রতি আমাদের মেহনত করতে হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরে আল্লাহ, আপনি আমাদের সকলকে মুত্তাকি পরহেজগার মানুষদের ইমাম নেতা বানিয়ে দিন। সুবহানাল্লাহ। মুত্তাকিদের ইমাম হওয়ার জন্য দোয়া করা হচ্ছে, আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। মুত্তাকি কাদের বলে? কিয়ামতের দিন আল্লাহর দরবারে শাস্তি বা জবাবদিহির কারণ হতে পারে এমন সমস্ত কার্যাবলী থেকে যারা দুনিয়াতে বিরত থাকে, তাদেরকে কি বলে? মুত্তাকি বলে। আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো আপনাদের? কিয়ামতের দিন আল্লাহর দরবারে শাস্তি বা জবাবদিহির কারণ হতে পারে এমন সমস্ত কার্যাবলী থেকে যারা দুনিয়াতে বিরত থাকে, তাদেরকে কি বলে? মুত্তাকি বলে। শুধু বড় জামা পরলেই আর বড় তসবিহ পড়লেই নিলেই কিন্তু মুত্তাকি হওয়া যাবে না। তাকওয়া থাকে কিন্তু আসলে দিলের ভিতরে, অন্তরের ভিতরে। আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বত যখন অন্তরের ভিতরে এসে যাবে, তখন আপনার সমস্ত কাজ কর্ম চাল চলন সব পাল্টে যাবে। সেই দোয়াই আল্লাহ পাক বলছেন, যারা প্রকৃত ইবাদুর রহমান তারা এই বলে দোয়া চায়, উলাইকা ইউসাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। এই গুণে যারা গুণান্বিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করবেন। তারা কি পাবে? তারা একটা উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাতের একটা কক্ষ পাবে। বলেন সুবহানাল্লাহ। একটা জান্নাত মানে আমাদের কল্পনা নেই, দুনিয়া থেকে 10 গুণ বড় জায়গা। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। কেন? বিমা সাবারু, যাদের এই গুণগুলো অর্জন করতে গিয়ে তাদের অনেক সবর বা ধৈর্য ধারণ করতে হয়েছে, ঠিক না? এমনি এমনি এই গুণগুলোকে আনবে, অনেক কষ্ট সহ্য করে তারপরে কিন্তু এই গুণগুলো অর্জন করতে হবে। হযরত মাওলানা তাকি উসমানী সাহেবের কথা বলছিলাম, তিনি এই সবর বা ধৈর্যের কথা বলেছেন। সবর হচ্ছে আসলে একটা গুণের নাম, এটা অন্তরের ভিতরে থাকে, এটা অর্জন করতে হয়। চরিত্রের অনেকগুলো দিক রয়েছে, তার ভিতরে একটা অন্যতম দিক হচ্ছে ধৈর্য ধারণ করা। যারা খুব জ্ঞানী মানুষ, যারা খুব চরিত্রবান মানুষ, তাদের ভিতরে এই গুণটা থাকে। এই ধৈর্য নামক জিনিসটা কিন্তু যার ভিতরে থাকে না। তো বিশেষ করে চরিত্র কাকে বলে এটা আমরা অনেকে জানি না। তো আজকের এই পাঠটা যেহেতু চরিত্র সংক্রান্ত, এই কারণে আমরা প্রত্যেকে শুনে নেওয়ার চেষ্টা করি, মনে রাখার চেষ্টা করি যে চরিত্র হলো অন্তরের এমন একটা অনুভূতির নাম। চরিত্র হলো অন্তরের এমন একটা অনুভূতির নাম, যেটা অন্তরে থাকলে পরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সংযত আচরণ করে। চরিত্র হলো এমন একটা আন্তরিক গুণের নাম, যেটা ভিতরে থাকলে পরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সংযত আচরণ করে। আজকে আপনারা চুপচাপ বসে আছেন, হাত তো চাইলে অনেক কিছু করতে পারতো, পা তো চাইলে অনেক কিছু করতে পারতো, মুখ তো অনেক কিছু বলতে পারতো, চেহারাটা এদিক ওদিক ঘোরাতে পারতেন, কিন্তু করছেন না কেন? ভিতরে একটা অনুভূতি কাজ করছে না। আল্লাহর কালাম শুনছি আমরা, ঠিক কিনা? আল্লাহর কালাম শুনছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। আলেম ওলামাদের চেহারা দেখাটাও সওয়াবের কাজ, আর এই কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে। ভিতরে ওই অনুভূতিটা আছে বলেই চুপচাপ এই শীতের রাত্রিতে ঠান্ডায় আপনারা বসে আছেন, ঠিক কিনা? আর যদি ভিতর থেকে ওই অনুভূতিটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আর সংযত আচরণ করবে না। তাই সবর বা ধৈর্য চরিত্রের একটা মহৎ গুণ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই বান্দার অনেক কষ্ট করে অর্জন করেছে, তাই তাদেরকে এই উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাত দান করবেন এবং জান্নাতের গুরফা তাদেরকে দান করবেন। ওয়ায়ুলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, এবং তাদেরকে কি করবেন? তিনি অভিবাদন দেয়া হবে,
তাদেরকে সালামের মাধ্যম দিয়ে এবং তাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে যখন এই জান্নাতি বান্দারা যখন জান্নাতে যখন প্রবেশ করবে, সূরা জুমারের শেষের দিকে বলা হয়েছে তাদেরকে বলা হবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের সকলের উপরে শান্তি বর্ষিত হোক, তোমরা উত্তম রূপে জীবন যাপন করেছিলে, সুতরাং চিরস্থায়ী জান্নাতের ভিতরে তোমরা থেকে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য উত্তম জান্নাত এবং সেই অভিবাদন জন্য আমাদের প্রত্যেককে যেন এই নিয়ামত দান করেন, সকল বলি আল্লাহুম্মা আমিন। খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররা ওয়া মুকামা, সেখানে তারা চিরকাল থাকবে, অর্থাৎ ইবাদুর রহমান যারা হবে তারা প্রকৃতপক্ষে ওই জান্নাতে যে তারা চিরকাল থাকবে, ওখান থেকে আর বার হওয়ার কোনো প্রশ্নই নাই। জান্নাতে ঢোকার পরে আর কেউ বার হবে না সেখান থেকে। থাকার জায়গা হিসাবে কতই না উত্তম জায়গা, সেটা প্রত্যেকে উত্তম জায়গা, আর কিছু হতে পারে না। কুল মা ইয়াবুকুম রাব্বি লাউলা দুআউকুম, আল্লাহ পাক শেষে বলছেন হে নবী আপনি বলে দিন যে আমার প্রভুর কিছু আসা যায় না যদি তোমরা দোয়া না করো, অর্থাৎ আল্লাহকে যদি তোমরা না চাও, এই দোয়া যদি তোমরা না করো, আল্লাহ পাক কারো কি করেন না, পরোয়া করেন না। ফাকাদ কাযাবতুম ফাসাফা ইয়াকুনু লিসামা, কাফের বেদিন মুশরিকদেরকে সম্বোধন করে বিশেষ করে আল্লাহ পাক বলছেন যে আসলে তো তোমরা এই সত্য জিনিসকে তোমরা অস্বীকার করেছো, মিথ্যা প্রতিপন্ন করেছো, নবীকে ঠিকমতো মানোনি, আমার হুকুমকে ঠিকমতো মানোনি, আখিরাতকে ঠিকমতো মানোনি, এগুলো না মেনে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো, যার শাস্তি কিন্তু তোমরা অবশ্যই তোমরা পেয়ে যাবে আখিরাতে। তো যাই হোক, এতক্ষণ ধরে আমরা সূরাতুল ফুরকানের শেষ রূপের ব্যাখ্যা আমরা শুনলাম, বিশেষ করে মুমিনের যে সমস্ত গুণগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন, অনেকগুলো গুণের কথা আমরা শুনেছি। এই সমস্ত গুণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুণান্বিত হওয়ার তৌফিক নসিব করুন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আমি আর বেশি কথা বাড়াতে চাইছি না, 2 ঘন্টা সময় আমার জন্য বরাদ্দ করা হয়েছিল, একটু দেরিতে শুরু করেছিলাম, একটু দেরিতে শেষ হলো। আমার বলার ভিতরে যদি মনে কেউ আঘাত পেয়ে থাকেন, ব্যথা পেয়ে থাকেন, তাহলে নিজের আপন সন্তানের মতো বা ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনের খিদমত করার তৌফিক দান করেন, কোরআনের আলোয় যেন আমাদের প্রত্যেকের জীবনকে, আমাদের সমাজকে আমাদের জন্য আলোকিত করার তৌফিক নসিব করেন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।